হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমভি। তো আজ নিমেষ অঙ্ক অর্থাৎ চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লাভ ক্ষতির যে আমরা চ্যাপ্টার চলছিল সেগুলোই কমপ্লিট করবো আজকে। আজকে হচ্ছে লাভ ক্ষতির লাস্ট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 4 থেকে শুরু করছি, যেটা আমার বইয়ে পড়ছে 143 পেজ। তো চলো শুরু করি, প্রথম অঙ্ক দেখে নিই। প্রথম অঙ্ক বলছে, এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের ওপরে 20% লাভে দ্রব্যটি বিক্রয় করে, তখন প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো, যে কথাটা এখানে বলছে সেটা হচ্ছে যে, ধরো তুমি দোকান থেকে কোনো জিনিস কিনছো, সেটা 1 কিলো জিনিস কিনছো, সেই 1 কিলোর পরিবর্তে সে তোমাকে 900 গ্রাম ধরিয়ে দিচ্ছে, এবং ধরো 100 টাকার জিনিস সে 120 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার 20% লাভ থাকছে। তো তাহলে প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, চলো দেখে নিই। তো আমরা এটা আগের চ্যাপ্টারে যেভাবে করেছি সেভাবে শুরু করব। তো আগের চ্যাপ্টারে আরও অনেক ভালোভাবে বোঝানো আছে, তোমরা একবার দেখে নিতে পারো, কারণ যেহেতু একই রকম অঙ্ক, সে তোমরা আমার মনে হয় আগের অঙ্কগুলো দেখলে আরও সহজে বুঝতে পারবে। তো চলো শুরু করি। দেখো, আমরা প্রথমে যেরকম ওজন বা পরিমাণ লিখব, তো এখানে দেখো আমরা ওজন দিয়ে ডিনোট করব, সিপি। ঠিক আছে, এখানে আমরা লিখছি ওজন। ওজন, ওজন আর একটা হচ্ছে দাম, যেহেতু আমাদের এখানে দুটো কথা আসছে। ঠিক আছে, একটা ওজন লিখলাম, একটা দাম লিখলাম। দেখো, ওজন আমার 1 কিলোগ্রাম অর্থাৎ 1000 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে সে আমাকে দিচ্ছে কত? 900 গ্রাম দিচ্ছে। ঠিক আছে, দামেও সে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 20% লাভ করছে। তাহলে চলো কেটে নিই। এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, এই 100 কেটে গেল। তাহলে দেখো, এদিকে থাকলো 90। আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে 9 1 0 আর এটাও কেটে দিলাম। দেখো, 9 টাকার জিনিস সে 12 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ হচ্ছে 3 টাকা। ওকে, তাহলে কি, দেখো, এটা আমরা অবশ্যই এটা সিপি ধরবো এবং এটা এসপি ধরবো, যেটা আমরা আগেও দেখিয়েছি এবং আগেও এই অঙ্ক করেছি অনেকগুলো। এবং আগের চ্যাপ্টারে অঙ্ক অনেক ছিল, তোমরা হয়তো করেছো আগের ক্লাস। যদি না করে থাকো তাহলে অবশ্যই একবার আগের ক্লাসটা দেখে নিও, ক্লাস নাম্বার 3 অর্থাৎ অনুশীলনী 3। ঠিক আছে, আচ্ছা, চলো এবার দেখে নিই। দেখো, 3 টাকা প্রফিট হচ্ছে আমার, 3 টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে? সিপি আমাদের 9 টাকার উপরে। হ্যাঁ, তাহলে কি, দেখো, এটা 100 টাকার উপরে কত টাকা হবে? 3 9-এর ভেতরে 3 বার যাচ্ছে, তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম 100/3। এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করে কত বেরোবে? 33.1/3% লাভ। 33.1/3% লাভ, অর্থাৎ উপর দিকে আরো দিয়ে বোঝাচ্ছি আমরা। দেখো, এটা 33.1-3%, এটা টাইপিং এর সময় এভাবে লেখা হয়েছে, তোমাদের বইয়ে তোমরা ঠিকভাবে অপশনটা দেখতে পাবে, অপশন বি এ পাবে। এটা তোমরা হয়তো অপশন বি তে পারবে, 33.1-3% লাভ। ওকে, তোমরা দেখে নিও তোমাদের বইয়ে কোন অপশনটা ঠিক আসে। এটা আমার বই, এটা বি এ দেখতে পাচ্ছি আমি। 2 নাম্বার বলছে, এক অসৎ ব্যবসায়ী 1 কিলোগ্রামের পরিবর্তে 1250 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের ওপরে 25% লাভে বিক্রি করে, তবে প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো, আগের অঙ্কটা আমরা দেখছিলাম কম দিচ্ছিল, কিন্তু এরা আবার বেশি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং যেটা 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করছে। তাহলে চলো তাহলে দেখি কত লাভ বা ক্ষতি হচ্ছে। দেখো, আমরা এখানে সিপি আর এসপি লিখছি। সিপির নিচে আমরা ওজন লিখে নিলাম। ওজন, যেহেতু আমাদের 1 কিলোগ্রামের কথা বলছে, ওজন। আর এটা আমরা দাম লিখছি। দাম, দাম দিয়ে রিলেট করলাম। ওজন যার ওজন 1 কিলোগ্রাম অর্থাৎ 1000 গ্রাম, সেখানে দিচ্ছে সে 1000 গ্রাম দেওয়ার কথা, সেখানে দিচ্ছে সে 1250 গ্রাম। আবার এদিকে 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করছে। চলো দেখে নিই, তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এখানে থাকলো কত? এখানে 100, এই 100 কেটে গেল। দেখো, এই 125, এই 125 কেটে গেল, অর্থাৎ এদিকেও 1 থাকলো, এদিকেও 1 থাকলো। যদি 1 টাকার জিনিস সে 1 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হবে? আমরা জানি লাভ করতে গেলে কি করতে হয়, সবসময় সিপি বড় হতে হয়। লাভ মানে কি, সিপি আমাদের সবসময় বড় হবে। ঠিক আছে, সিপি সরি এসপি বড় হবে, সিপি আমাদের কম হবে, এসপি আমাদের বেশি হবে, তবেই লাভ হবে। তা না হলে আমাদের লাভ হবে না। বা ক্ষতি হতে গেলে, আমরা যদি ক্ষতির হিসাব করি, তাহলে আমাদের এই যে সিপি, সিপি বেশি, এসপি আমাদের কম হতে হবে, তবে কম হলে তবে আমাদের ক্ষতি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিপি আর এসপি দুটোই সমান, তার মানে কি, কোনো লাভও হয়নি, কোনো ক্ষতিও হয়নি, যেটা অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 3 নম্বর অঙ্ক। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো 3 নাম্বার কি বলছে, এক অসৎ ব্যবসায়ী
একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 870 গ্রাম দেয়, এবং এখানে দুটো দেয় আছে, এটা মিস্টেক প্রিন্টিং আছে, তোমরা একটা দেয়, এবং ক্রয় মূল্যের ওপরে 16% লাভের একটি দ্রব্য বিক্রি করে, তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? দেখো, আমরা সেই ওজন এবং দাম এইভাবে লিখব। সিপি অর্থাৎ ওজন বা পরিমাণ, এটা আমরা ওজন বলে লিখছি, আর এটা আমরা দাম বলে লিখলাম। দেখো, ওজনে দেওয়ার কথা 1 কিলোগ্রাম অর্থাৎ 1000 গ্রাম, কিন্তু তাকে কতটুকু দিচ্ছে? 870 গ্রাম দিচ্ছে, এবং 100 টাকার উপরে সে 116 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে দেখো এই শূন্য কেটে দিলাম, এই উপরের 100, এই 100 কেটে গেল, তাহলে এখানে আমরা ডিফারেন্ট কত পাচ্ছি? দেখো, এখানে আমরা 77 সিপি, 77 টাকার জিনিস সে 116 টাকায় বিক্রি করছে, অবশ্যই তাহলে লাভ হচ্ছে। সিপি যেহেতু আমাদের এসপির থেকে কম, তার মানে অবশ্যই আমাদের লাভ হচ্ছে। কতটা লাভ হচ্ছে? দেখো, এর ডিফারেন্স 29, এর ডিফারেন্স বিয়োগ করলে আমরা 29 পাবো। তাহলে 29 টাকা লাভ হচ্ছে ক টাকার উপরে? 87 টাকার উপরে, 87। তাহলে 100 টাকার উপরে কত? দেখো, এটা যদি আমরা কাটি, দেখো একদম 3 বার কেটে যাচ্ছে, এত, এটা পার্সেন্ট হবে, এত পার্সেন্ট লাভ। ঠিক আছে, এত পার্সেন্ট লাভ। তাহলে আমরা কি পাচ্ছি? উপরে পাচ্ছি 100, নিচে পেলাম 3%। তো এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে কি 100/3, মানে আমরা জানি যে 33.13%, এবং এটা লাভ, এটা লাভ। আমাদের অপশান কত? 33.13%, 33.13% লাভ, অর্থাৎ আমরা 3-এ অপশান ডিতে দেখতে পাচ্ছি আসল উত্তরটা 33.13% লাভ। পরের অঙ্ক 4 নাম্বার। এক ব্যবসায়ী ধার্য মূল্যের ওপর যথাক্রমে 5% এবং 10% দুটি পৃথক ছাড় দেয়, তবে তার সঠিক এবং একক ছাড়ের পরিমাণ কত? দেখো, এই অঙ্কগুলো ধার্য মূল্য, দেখো এই অঙ্কগুলো আমরা রেশিও মেথডে করব, এটা তোমরা সাকসেসিভ মেথডেও করতে পারো, কিন্তু আমরা রেশিও মেথডে করব, কারণ এই মেথডে করলে অঙ্কগুলো অনেক সুবিধাই করা যায়। দেখো, ধার্য মূল্য মানে কি? মার্কেট প্রাইস। ধার্য মূল্যকে আমরা ইংরেজিতে মার্কেট প্রাইস অর্থাৎ এমপি দিয়ে ডিনোট করি, এমপি, মার্কেট প্রাইস। ওকে, আচ্ছা, এবং যেটা বিক্রয় মূল্য, সেটা তো আমরা সবসময় সেলিং প্রাইস অর্থাৎ এসপি লিখি, এসপি দিয়ে ডিনোট করি। দেখো এখানে তাহলে কি বলছে? যে ধার্য মূল্যের ওপরে, ধরলাম আমাদের মার্কেট প্রাইস বা ধার্য মূল্য 100 টাকা দেওয়া আছে কোনো বস্তুর, তাই না? তোমরা বাজার থেকে কোনো জিনিস কিনলে, প্যাকেজিং কোনো দ্রব্য যদি তোমরা কিনে থাকো, সেখানে দেখবা যে এমপি বলে একটা প্রাইস থাকে। ঠিক আছে, এমপি লেখা থাকে, এমপি এত দিয়ে দেখবা যে তোমার রুপি সাইন দেওয়া থাকে, বা আদার্স যে কোনো সাইন দেওয়া থাকে, ওখানে আবার এক্সপায়ারি ডেটও লেখা থাকে, এরকম। ঠিক আছে, ঠিক ওটাকে আমরা মার্কেট প্রাইস বলি। কেমন? তো মার্কেট প্রাইস যেটা বলছে এখানে, মার্কেট প্রাইসের উপরে 5% ছাড় দিচ্ছে এবং 10% ছাড় দিচ্ছে। তাহলে কি 5% ছাড় মানে কি? 100 টাকার জিনিস সে 95 টাকায় বিক্রি করছে, আবার পরবর্তীতেও বলছে 100 টাকার জিনিস সে 10% অর্থাৎ 90 টাকায় বিক্রি করছে। দেখো, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 20 বার যাবে, এটাকে 5 দিয়ে কাটলে 19 বার যাবে, এবং পরবর্তীতে এটা আমরা 0 কেটে দিলাম, 9-10 হলো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা পেলাম, এদিকে পেলাম আমরা 200, আর এদিকে পেলাম 9 গুণ 19, 9 গুণ 19, তাহলে 9-19 171, 171। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে 200 টাকার জিনিস সে 171 টাকায় বিক্রি করছে, তাহলে সে কত টাকা ছাড় দিচ্ছে? ছাড় দিচ্ছে কত? 29 টাকা ছাড় দিচ্ছে। মার্কেট প্রাইসে তার 200 টাকা হচ্ছিল, কিন্তু সে সেলিং প্রাইসে 171 টাকা ছাড় দিয়ে দিচ্ছে। দেখো, তার মানে কি? তার মানে বলছে কি, এই যে 29 টাকা, এই 29 টাকা ছাড় দিচ্ছে কত টাকা? 200 টাকার উপরে। তাহলে আমাদের 100%-এর উপরে কত ছাড়? দেখো, এই 0 কেটে দিলাম, তাহলে থাকলো 2। তাহলে আমরা এখানে কি পেলাম? 29/2%, যেটা কি না 29 অর্ধেক 14.5, 29-এর অর্ধেক 14.5, অর্থাৎ 14 দুগুণে 28, আর 5 গুণ 5 10, অর্থাৎ 29 এত পার্সেন্ট ছাড় দিচ্ছে, যেটা কিনা অপশান আমরা সিতে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক দেখে নিই, 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে? এ একটি দ্রব্য বিকে 10% ক্ষতিতে বিক্রি করে, এবং বি সেই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে, তবে প্রকৃত ক্ষতির পরিমাণ কত? প্রকৃত ক্ষতির পরিমাণ কত? দেখো, ধরলাম
100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করছে? 100 টাকার জিনিস 10% ক্ষতি, অর্থাৎ 90 টাকায় বিক্রি করছে, তাই না? দেখো কীরকম 90, 100 টাকা ইন্টু 10% বাই 100, তাই না? 100 কেটে গেল, তাহলে 10 টাকা। তাহলে সে 10 টাকা ক্ষতি হচ্ছে, 100 টাকার উপর 10 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে সে বেসিক্যালি দিচ্ছে কত টাকায়? 90 টাকায় ছাড়ছে দ্রব্যটা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আবারও সে একই রকম 100 টাকার জিনিস সে 20% ক্ষতিতে, অর্থাৎ 80 টাকায় বিক্রি করছে। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে আমরা এখানে এদিকে 100 রাখছি, আর এদিকে 8 9 72, 72। দেখো এখানে 72 মানে কি? এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত ক্ষতি কত হচ্ছে, 100 টাকার উপরে ক্ষতি হচ্ছে কত? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 28 টাকা ক্ষতি হচ্ছে, 28 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এই 28 টাকা ক্ষতি হচ্ছে কত টাকার উপরে? 100 টাকার উপরে। তাহলে 100%-এর উপরে কত টাকা? তাহলে 100%-এর উপরে এই 100 কেটে গেল, অর্থাৎ 28%। দেখো এখান থেকেও তোমরা একবার সোজা 28% লিখে দিতে পারতে। কিভাবে? যে আমরা তো এই 100কেই আবার 100 দিয়ে কাটাকাটি করবো, 100কে 100 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের পার্সেন্ট আনতে গেলে একটা 100 গুণ করতে হবে, তাহলে সেই 100 100 সঙ্গে কেটে গেলে বেসিক্যালি এটা সেই 28%। আবার যদি এখানে 200 থাকতো এর হাফ হতো, 300 থাকলে 3 ভাগের 1 ভাগ হতো। তো এটা বুঝতে পারছো? কারণ সেই 300 তো নিচে থাকতো, সরি 300তে তোমার এটা ভাগ হতো, তাহলে সেইভাবে হয়ে যেত। আশা করি বুঝতে পারছো, তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা কীরকম। এইখানে যেমন 100-এর নিচে চলে এসেছে, 300 থাকলে 300 নিচে চলে আসতো, 400 থাকলে 400 নিচে চলে আসতো। তাহলে সোজা এরকম এখানে যে যদি 100 200 300 থাকে, তাহলে সোজা ওই 100 থাকলে ধরো 200 থাকলে 2 দিয়ে ভাগ করে দিলে, 300 থাকলে 3 দিয়ে ভাগ করলে, 400 থাকলে 4 দিয়ে ভাগ করে দিলে সোজা একবারে উত্তরটা তোমরা বের করে ফেলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। দেখো সিপি ধরে নিচ্ছি সিপি এদের 100 টাকা ছিল, তাহলে এসপিটা কত হবে? দেখো এসপিটা তাহলে 10% লাভ, অর্থাৎ 110 টাকা হবে। এবং পরবর্তীতে যদি সিপি 10 টাকা হয়, সরি 100 টাকা হয়, তাহলে 15% লাভ, অর্থাৎ 115 টাকা হবে। চলো কাটাকাটি করি, এটা শূন্য শূন্য কেটে গেল, এবং এই 100 5 দিয়ে 20 বার গেল, এটা গেল 23 বার। দেখো এবার আমরা কি করতে হবে? দেখো এখানে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 25 টাকা করে কম হতো, তার মানে উভয়ই সমান হতো। তো আমাদের কি করতে হবে? আমাদের এর দুটো সমান করতে হবে। তো কীভাবে আমরা সমান করব? আমরা এদের ডিফারেন্ট দেবো। যেমন ধরো এটা থেকে এটা ডিফারেন্ট, এটার থেকে এটা ডিফারেন্ট নিয়ে এর ডিফারেন্টকে একে দিয়ে গুণ করবো, এখানে গুণ করব, আর এদের ডিফারেন্ট উপরেরটাই গুণ করব। তাহলে কি দেখো প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি কি এসপি বড় সিপি ছোট আছে, সেখানে 23 বিয়োগ 20, অর্থাৎ আমরা এখানে 3 পাচ্ছি। এই সিপিটাকে এই যে ডিফারেন্ট পাচ্ছি, এই ডিফারেন্টকে আমরা এখানে গুণ করছি বোথ সাইডে, এখানেও আমরা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? গুণ করে আমরা কত পাচ্ছি? দেখো আমরা এখানে গুণ করলাম, গুণ করে আমরা এখানে পেলাম, এদিকে পেলাম 30 পেলাম এদিকে, আর এদিকে 3 11 33 পাচ্ছি। দেখো এদের ডিফারেন্ট কিন্তু 1 10 এবং 11, অর্থাৎ এদের ডিফারেন্ট 1। তো 1 দিয়ে এদের গুণ করলেও যা হবে, না করলেও তাই, সে একই থাকবে। আবার দেখো এদিকে এই যে দুটো সিপি এদের তফাৎ কিন্তু 10, এদিকে 33 আর এদিকে 23, 10-এর তফাৎ, এদিকে 30 এবং 20, এদিকেও 10-এর তফাৎ। তো বইয়ে যেটা বলা আছে, এই যে 10-এর তফাৎ, এই 10-এর তফাৎ বা ডিফারেন্টের মানই দেওয়া আছে এখানে 25। 10-এর মান যদি 25 হয়, তাহলে 30-এর মান কত আমাদের সেটা বের করতে হবে। এবং অবশ্যই ক্রয় মূল্য বের করার সময় আমরা গুণ করার পরে যেটা পাচ্ছি ঠিক সেটাকেই আমরা সিপি ধরবো, ঠিক আছে? অর্থাৎ সমান করার পর আমরা যেটা মান পাবো আমরা সেটাকেই সিপি ধরবো। ওকে, সিপি বা এসপি যাই বের করতে বলুক, আমরা ঠিক সেটাই ধরবো। কেমন? চলো এটাকে সমাধান করি, কত হয় দেখি। আমরা তাহলে কত পাচ্ছি? 30 গুণ 25 বাই 10, শূন্য শূন্য কেটে গেল, আমরা কত পেলাম? 3 25 75 টাকা। তাহলে উত্তর কত? 75 টাকা ক্রয় মূল্য, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে। চলো পরের অঙ্ক দেখে নিই, 7 নাম্বার। বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 14% লাভে বিক্রি করে, যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই 117 টাকা করে কম হতো, তখন আরও 9% বেশি লাভ হয়। আরও 9% বেশি লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আরও 9%, তার মানে কি? প্রথমে 14%, তার সঙ্গে আরও 9% যোগ করলে পরবর্তীতে কত পার্সেন্ট করবে? সে 23% লাভ করবে। ওকে,
ঠিক আছে, চলো তাহলে অঙ্কটা দেখি। ধরছি সিপি আমাদের 100 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, এবং এসপি অর্থাৎ বিক্রয় মূল্য 14% লাভে, মানে 100 টাকায় 14 টাকা লাভ করতে হবে, অর্থাৎ বিক্রি করতে হবে কত টাকায়? 114 টাকায়। ঠিক আছে, পরবর্তীতে 100 টাকার জিনিসই তাকে 123 টাকায় বিক্রি করতে হবে। দেখো, যদি আমরা এবার এটাকে কাটাকাটি না করি, এটা অনেক বড় হচ্ছে, তাই আমি এভাবে রেখে দিলাম। দেখো, প্রথম ক্ষেত্রে এদের ডিফারেন্ট কত আসছে? প্রথম ক্ষেত্রে এদের ডিফারেন্ট আসছে, দেখো আমরা প্রথম কেস বলি, তাহলে এদের ডিফারেন্ট আসছে কত? 14। এই 14 দিয়ে এখানে গুণ করব আমরা, এখানে এবং এই পাশটা বোথ সাইডে গুণ করব, এবং এদের ডিফারেন্ট কতটা আসছে? 23-এর ডিফারেন্ট আসছে, 23। এই 23 দিয়ে আমরা এদিকেও গুণ করব, এদিকেও আমরা গুণ করব। তাহলে এখানে আমরা গুণ করে কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা 2300 টাকা। 23-এর পরে দুটো শূন্য, আমরা 2300। আর এদিকে আমরা কত পাচ্ছি? এদিকে আমরা পাচ্ছি 1400। ঠিক আছে, 1400 পেলাম। দেখো, এদিকে তোমরা গুণ করে দেখবে, এই গুণটা তোমাদের করতে হবে না, এদিকে গুণ করলে দেখবে তোমরা সেই একই পাচ্ছ। ঠিক আছে, তোমরা গুণ করে দেখতে পারো, পরে গুণ করে তোমরা ঠিক দেখবে যে এদিকে সমান হচ্ছে। তাহলে আমরা যদি এদিকে গুণ করছি না, তাহলে আমরা সেই একদিককার, শুধু আমরা একদিককার তফাৎটাই নিচ্ছি। তো একদিকের তফাৎ আমরা কত পাচ্ছি? 1400 থেকে 2300, 1400 থেকে 2300 হচ্ছে, অর্থাৎ তফাৎ আমরা পাচ্ছি কত? 900 তফাৎ পাচ্ছি। আমাদের যে 900 তফাৎ আসছে, আমাদের ভাষায় যে 900 তফাৎ আসছে, বইয়ে সেটা বলা আছে কত? 117 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে এই 2300-র মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে একবার ডাইরেক্ট 2300 টাকার তফাৎ বের করব। আমরা কত করব? তাহলে আমাদের এই 2300 টাকা অর্থাৎ সিপি কত? চলো সমাধান করি। 117, সরি 17 নয়, 117, হ্যাঁ 117 গুণ 2300, 117 গুণ 2300, 2300 বাই 900 কেটে দিলাম আমরা, এখানে 200 200 কেটে দিলাম। এবার দেখো, 9 দিয়ে 17কে আমরা কাটতে পারি, কবার যাবে? 13 বার যাবে। 117কে কাটলে 13 বার যায়। এবার 13 গুণ 23 যদি আমরা করি, তাহলে এটা আমরা গুণ করে পাবো 299 টাকা, যেটা কিনা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। অপশান সিতে দেখতে পাচ্ছি, তোমরা এটা গুণ করে দেখতে পারো, অবশ্যই গুণ করে দেখবে এটা, এবং ঠিক হলো না হলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখো, এখানে বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 13% লাভে বিক্রি করে, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় 36 টাকা করে কম হতো, তখন আরও 16 টাকা বেশি লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, প্রত্যেক ক্ষেত্রে আরও বলছে, তার মানে প্রথমটার সাথে এটা যোগ করে আমাদের বসাতে হবে পরের বিক্রয় মূল্যটা। ঠিক আছে, সিপি গতানুগতিক 100 টাকা ধরছি আমরা, এবং এসপি যেটা বেরোচ্ছে সেটা ধরে নিচ্ছি কত? 113 টাকা। 113 টাকা, এবং পরবর্তীতে বলা আছে কত? পরবর্তীতে 100 টাকা বলা আছে, আমাদের বিক্রি করতে হবে কত? আরও 13% বেশি লাভে, অর্থাৎ 119 টাকায়, সরি আরও 6% বেশি, মানে আগে করছিল 13%, পরে আরও 6% বেশি, মানে টোটাল 19%, টোটাল 19%। তার মানে 100 টাকা জিনিস 119 টাকায় বিক্রি করতে হবে। ওকে, তাহলে আমরা সেই সেম এদের ভিতরে তফাৎ কত দেখতে পাচ্ছি? 19-এর তফাৎ দেখতে পাচ্ছি, যেটা কিনা আমরা এর সঙ্গে গুণ করব, এদিকেও গুণ করব, এদিকেও গুণ করব, গুণ করে আমরা এদিকটাই বসাবো। তাহলে আমরা এদিকে গুণ করে কত পাচ্ছি? এদিকে গুণ করে আমরা বসালে 1900 টাকা পাচ্ছি, এবং এদের তফাৎ 13, তো 13 এর সঙ্গে গুণ করব, 13 এর সঙ্গে গুণ করব, আবার এদিকেও 13 গুণ করব, গুণ করে এদিকে বসাবো, তাহলে কত পাচ্ছি আমরা? 1300 পাচ্ছি। দেখো, এদের তফাৎ কত? এদের তফাৎ আমরা কত পাচ্ছি? 600। এই যে 600-র তফাৎ পাচ্ছি, এই 600-র কথাই বলা আছে আমার বইয়ে 36 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্য অর্থাৎ সিপি, আমাদের এই 1900-র মান বের করতে হবে। তাহলে আমাদের এই 1900-র মান কত সেটা বার করতে হবে। কেমন? চলো, তাহলে 1900 গুণ 36 বাই 600, 600 2 শূন্য, 19-এর 2 শূন্যের কাছে কেটে গেল, 6 36-এর ভেতর 6 বার গেল, আর 6 19, তাহলে আমাদের গুণ করে বসিয়ে দিতে হবে। তাহলে কি 6 গুণ 19 গুণ করলে কত হবে?
14, 6 নং 54, 4 হাতে থাকলো 5, 5 6 11, অর্থাৎ 114 টাকা আমাদের অপশন বিতে দেখতে পাচ্ছি। চলো দেখি পরের অঙ্ক 9 নাম্বার। 9 নাম্বারে বলছে এক ব্যবসায়ী একটি চেয়ার 12% ক্ষতিতে বিক্রি করে। যদি চেয়ারটি 150 টাকা বেশিতে বিক্রয় হয় তবুও তার 3% ক্ষতি হয়। চেয়ারটির 8% লাভ করলে বিক্রয় মূল্য কত, অর্থাৎ 8% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্যটা কত সেটা জানতে চেয়েছে। দেখো এই অঙ্কগুলো আমরা আগের চ্যাপ্টার বা এক এবং 2 অনুশীলনী এতে প্রায় প্রচুর অঙ্ক ছিল, 5টা 6টা করে অঙ্ক করেছে সেম অঙ্ক। আমি আরেকবার দেখিয়ে দিই চলো। 12% ক্ষতি অর্থাৎ ধরলাম কোনো জিনিসের সিপি ধরলাম 100 টাকা এবং এসপি ধরছি 12% ক্ষতি। তো 100 টাকার জিনিস 12% ক্ষতিতে সে ক টাকায় বিক্রি করছে? 100 টাকার জিনিস তার যদি 12% ক্ষতি হয় তাহলে সে বিক্রি করছে তোমার 88 অর্থাৎ 88 টাকায় বিক্রি করছে। সেম আবারও যদি 100 টাকার জিনিস সে 3% ক্ষতিতে বিক্রি করে তাহলে সে 97 টাকায় বিক্রি করছে, তাই না? তাহলে এদের ভিতরে তফাৎ কত? দেখো এদের ভিতরে আমি তফাৎ দেখতে পাচ্ছি 9 এর তফাৎ দেখতে পাচ্ছি, 9 এর তফাৎ। আচ্ছা আমার যে 9 এর তফাৎ এখানে আমরা 9 এর যে তফাৎ বের করছি, এই যে 9 এর তফাৎ বেরোচ্ছে এই 9 এর মানই বলা আছে এখানে 150 টাকা। এবং পরবর্তী লাইনে কি বলেছে? পরবর্তী লাইনে বলেছে 100 টাকার জিনিস যদি সে 108 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ কত? তার মানে কি আমাদের এই 108 মান বার করতে হবে। তাহলে এই 108 মান কত সেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? দেখো তাহলে 108 গুণ 150 বাই 9, আমরা 9 12 108, 12 গুণ 15, 12 গুণ 15 অর্থাৎ 12 গুণ 150, এটাই হবে আমাদের উত্তর। 12 গুণ 150 এটা আমাদের উত্তর হবে। সেই 12 গুণ 150 করলে আমরা কত পাবো? 1800 পাবো, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক 10 নাম্বার দেখে নিই। 10 নাম্বার বলছে এক ব্যক্তি একটি ঘড়ি 25% ক্ষতিতে বিক্রি করে। যদি ঘড়িটি 135 টাকা বেশিতে বিক্রি হয় তবুও 20% ক্ষতি হয়। চেয়ারটির 35% লাভ করলে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? দেখো আমরা এর ডিফারেন্ট নেব। দেখো একটা লাভ একটা ক্ষতি হলে অবশ্যই তাদের যোগ হয়। লাভ এবং ক্ষতি যদি হয় তাহলে তাদের কি হয়? যোগ হয়। এখানে বলছে 25% ক্ষতি এবং 35%। দেখো কিন্তু ব্যাপারটা দেখো এইখানে 25% ক্ষতি এবং এখানেও 20% ক্ষতির কথা বলা আছে, তো দুটোই ক্ষতি থাকলে আমাদের বিয়োগ হবে। 25% ক্ষতি মানে 25 বিয়োগ 20, এদের ডিফারেন্ট কত? 5। এই 5-এর মানই বলা আছে 135 টাকা, এই 135 টাকা বলা আছে। এবং এই যে 35% লাভ মানে কি? সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি অর্থাৎ বিক্রি করতে হবে 135 টাকায়, 135 টাকায় বিক্রি করতে হবে। তার মানে 5-এর মান 135 হলে 5-এর মান যদি 135 হয় তাহলে 135-এর মান কত আমাদের সেটাই বের করতে হবে। তাহলে 135 গুণ 135 বাই 5 দিয়ে ভাগ করতে হবে, তাই না? যদি আমরা 5 দিয়ে ভাগ করি 27 বার যায়, 27 গুণ 135 যদি আমরা করি তাহলে কত পাবো? 3645 অর্থাৎ 3645 টাকা। 3645 আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 11 নাম্বার বলছে এক ব্যবসায়ী একটি টিভি সেট 27% ক্ষতিতে বিক্রি করে। যদি টিভি সেটটি 500 টাকা বেশিতে বিক্রয় হয় তবুও তার 17% ক্ষতি হয়, তবে টিভি সেটটির ক্রয় মূল্য কত? অর্থাৎ সিপি জানতে চেয়েছে। তো এই দেখো এটা ক্ষতি এটাও ক্ষতি, তাহলে দুটো ক্ষতি হলে আমরা বিয়োগ করে নিচ্ছি। তো 27 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে আমরা তফাৎ পাবো কত? 10-এর। দেখো আমাদের এখানে 10-এর যে তফাৎ বলা আছে 10-এর তফাতের মান দেওয়া আছে এখানে 500, তাহলে সিপি মানে কি? আমরা সবসময় সিপি 100 ধরে নিই, তাহলে আমাদের 100-র মান বার করলে হয়ে যাবে। 100-র মান বার কত? দেখো এটা 10 গুণ
তো 500-র সঙ্গে আমরা 10 গুণ করলে অবশ্যই উত্তরটা পেয়ে যাব। তার মানে 500-র সঙ্গে 10 গুণ মানে 5000, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, 11-র অপশান বিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্ক দেখে নিই, চলো 12 নাম্বার। 12, এক হকার 25% লাভে লেবু বিক্রয় করে। যদি প্রতি লেবু 60 পয়সা কমে বিক্রয় হতো তবুও 5% লাভ হয়, তবে লেবুটির বিক্রয় মূল্য কত? দেখো 25% লাভে মানে কি, 25% লাভ এবং 5% লাভ, এই যে দুটোই লাভ বলছে সেজন্য আমরা বিয়োগ করব। তাহলে 25 বিয়োগ 5, এদের ডিফারেন্ট আমরা কত পাচ্ছি? এদের ডিফারেন্ট আমরা পাচ্ছি 20। এই যে 20, এই 20-র মানই এখানে বলা আছে আমাদের 60 পয়সা, আমরা পয়সাকে পিদে লিখছি। তবে লেবুটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বলতে পরে কোনো বিক্রয় মূল্যের কথা বলেনি, কিন্তু প্রথম বিক্রয় মূল্য, অর্থাৎ না বললে আমরা প্রথম বিক্রয় মূল্য বের করব। তার মানে কি, এই যে সিপি যদি আমাদের 100 হতো, তাহলে এসপি অর্থাৎ 100, এসপি কত হতো? 25% লাভ, অর্থাৎ 100 টাকায় 25 টাকা লাভ করবে। তার মানে আমরা সিপি যদি 100ই ধরেছি, তাহলে আরও 25 টাকা লাভ করতে হবে। তার মানে 100 পরে 25 টাকা লাভ করলে তাকে বিক্রি করতে হয় কতই? 100 টাকার জিনিস, যদি 100 টাকার জিনিস 25 টাকা আমরা লাভ করতে হয়, তাহলে বিক্রি করতে হবে কত? 125 টাকায়। তাহলে আমরা কত বসাবো এখানে? 125 বসাচ্ছি। ওকে, তাহলে দেখো আমাদের মান বের করতে হবে এই 125-এর। 10-এর মান যদি 60 হয়, তাহলে 125-এর মান কত হবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কগুণ, এটা দেখতে পাচ্ছি আমরা, সরি এই যে 10 নয়, এটা এটা আমাদের মান বেরোবে 20-র মান, 20, আমার ভুল হয়েছে, মিস্টেক, 20-র মান। তাহলে এখানে 3, যেহেতু এখানে 20 বেরিয়েছে তো এখানে 20 হবে। তাহলে 3 গুণ, তাহলে এটাকেও আমরা 3 গুণ করব, তাহলে 300 আর 3 25 75, অর্থাৎ আমরা কত পাচ্ছি? 375 পয়সা। ঠিক আছে, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। চলো 13 নাম্বার দেখে নিই। এক ব্যক্তি 35% লাভে আম বিক্রয় করে। যদি প্রতিটি আম 60 পয়সা কমে বিক্রয় হতো তবুও তার 20% লাভ হতো, তবে আমের বিক্রয় মূল্য কত? দেখো ওই আমরা একইভাবে সিপিকে আমরা 100 ধরছি, সিপিকে আমরা 100 ধরছি, এসপিকে আমরা তাহলে কত? 35% লাভ করাতে গেলে 100 টাকার জিনিস, 100 টাকার মাল বিক্রি করে 35% লাভ করতে হবে, মানে 100 টাকার উপরে 35 টাকা লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ছাড়তে হবে কতই? 135 টাকায় ছাড়তে হবে মালটা বা এই আমগুলো। তাহলে আমাদের এসপি অবশ্যই 135 হবে। চলো এবার দেখি, এই যে ডিফারেন্ট, ডিফারেন্ট কত? দুটোই লাভ হচ্ছে, তাই না? লাভ হলে আমরা বিয়োগ করি। কেন বিয়োগ করি? কারণ 100 টাকার জিনিস 135 টাকায় ছাড়তে হবে, আবার 100 টাকার জিনিস 120 টাকায় ছাড়তে হবে। দেখো এদের ভিতরে ডিফারেন্ট কত? 15 ডিফারেন্ট। তাহলে এই যে 15 ডিফারেন্ট আসলো, এই 15 ডিফারেন্টের মানই এখানে বলা আছে কত? 15 ডিফারেন্ট মান বলা আছে এখানে 10 পয়সা। কেমন? তাহলে এই 135 এর মান কত? মানে সরি 135 টাকা বিক্রয় মূল্য, তাহলে 135-এর মান কত সেটাই আমাদের এখানে বার করতে হবে। চলো করি। 135 গুণ 10 ডিভাইডেড বাই 15, 15 3 বার যায়, 10-এর মধ্যে 2 বার যায়, 3 135-এর ভেতরে 3 4 12, 3 5 15, 45 বার যায়। তাহলে 45 2 90 পয়সা, 90 পয়সা আমরা উত্তর পেলাম, যেটা আমাদের অপশান এতে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 14 নাম্বার। 14 নাম্বারে বলছে কি যে এক ব্যবসায়ী 40% লাভে আপেল বিক্রয় করে। যদি প্রতিটি আপেলে 40 পয়সা করে 40 পয়সা কমে বিক্রয় হতো তবুও 20% লাভ হতো, তবে প্রতিটি আপেলের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে আমরা সবসময় সিপি 100 ধরে করি, আর কিছু লাগবে না, আমার সিপি 100। দেখো দুটোই লাভ হচ্ছে, মানে তাহলে এদের ডিফারেন্ট কত? 40 আর 20-র ডিফারেন্ট আমরা 20 পাচ্ছি। তাহলে এই যে 20-র মান, এই 20-র মানে আমাদের দেওয়া আছে কত? 40 পয়সা। ঠিক আছে, 20-র মান দেওয়া আছে 40 পয়সা, তাহলে ক্রয় মূল্য, তাহলে আমাদের 100-র মান কত? দেখো এটা এর ডাইরেক্ট 2 গুণ, তাহলে এরও 2 গুণ হবে। তা 2 গুণ করলে আমরা কত পাচ্ছি? এখানে আমরা 200 পয়সা পাচ্ছি, যেটা কিনা আমরা 14 অপশান বিতে দেখতে পাচ্ছি। 14 অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক 15 নাম্বার দেখে নিই। 15 নাম্বার কি আছে তোমরা একবার পড়ো বইয়ে।
অবশ্যই অঙ্কগুলো করার সময় তোমরা নিজেরা একবার বইয়ে পড়বে, তারপরে সলিউশনটা দেখবে, তাহলে তোমরা খুব সহজে অঙ্ক শিখতে পারবে। ঠিক আছে? অথবা তোমরা একবার অঙ্ক যেভাবে সলভ করি সেটা সলভ একবার দেখে নিতে পারো, তারপরে তোমরা আবার বই খুলে অঙ্কটা আর একবার অবশ্যই রিভাইজ করো, অবশ্যই করো, তাহলে অঙ্ক দেখবে আর কখনো ভুল হবে না। আর অবশ্যই এই চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সমাধান যেভাবে দেওয়া আছে সেটা অনেক খুবই শর্টকাটে দেওয়া আছে, এবং তোমাদের অনেক সূত্র, এখানে প্রচুর সূত্র দেওয়া আছে, সূত্রগুলো তোমরা যদি মুখস্থ করো তাহলে তোমাদের কিন্তু মুখস্থ করার আরও অনেক জিনিস আছে, একটা জিনিস একবার ভুলে গেলে সেটা কিন্তু আর তোমরা পরীক্ষার হলে গিয়ে মনে করতে পারবে না, বা তখন প্রেশার, আলাদা মাথায় একটা প্রেশার কাজ করে। তো খুব ভালো হয় অঙ্কগুলো বেসিক শিখে নেওয়া, কোনো সূত্র মুখস্থ না করে যেগুলো বেসিকে কাজ হয় সেগুলো বেসিক দিয়ে কাজ চালানো। সূত্রের জন্য তোমরা ত্রিকোণমিতি, পরিমিতি, তারপরে অ্যালজেব্রা এগুলো সব পাবে, বা যেটা তোমার অ্যাডভান্স ম্যাথের প্রচুর সূত্র মুখস্থ করতে হবে, তো তোমরা সেই দিকে গিয়ে সূত্রগুলো মুখস্থ করো, এদিকে আপাতত বেস লেভেল দিয়ে কাজ, বেসটা বুঝে নাও, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে, ভুলবে না সহজে। চলো 15 নম্বর দেখে নিই। 15 নম্বর বলছে, এক ব্যবসায়ী আহ, কোনো দ্রব্যের এখানে একটা অংশ হবে, হয়তো অংশটা আমি ভুল করেছে, হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা একবার দেখো বইয়ে, এখানে একটা অংশ হবে যেটা কিনা 3/5 কোনো দ্রব্যের এখানে হবে কত, 3/5, 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপরে 32 টাকা লাভ হয়, তবে মোট দ্রব্যের ক্রয় মূল্য কত, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত। ওকে, দেখো আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য, আমরা একটা ক্রয় মূল্য ধরে নিচ্ছি, ধরে নিয়ে কাজ করছি। মোট ক্রয় মূল্য যেটা টোটাল সিপি বলে আমি ইন্ডিকেট করছি, ধরে দিলাম টোটাল সিপি 500 টাকা, 500 টাকা। ঠিক আছে, কেন 500 টাকা ধরছি, কারণ আমার এই 5-এর সঙ্গে কাটাকাটি করতে খুব সহজ হবে, সুবিধা হবে। তোমরা এখানে 1000 ধরতে পারো, 100 ধরতে পারো, বা 5-এর যে কোনো 5 দিয়ে সহজে কাটা যায় সেরকম যে কোনো একটা সংখ্যা ধরতে পারো। ঠিক আছে, তো আমরা 500 ধরে নিলাম। দেখো প্রথম অংশ 3/5, 15% লাভে, অর্থাৎ দেখো 500 টাকার 3/5 ক টাকা হয় সেটা আমরা বের করে নিই, এটা 100 বার হয় 100, তাহলে এখানে 300 টাকা, 300 টাকার উপরে তাকে প্রফিট করতে হবে 15%। দেখো 100 টাকার উপরে 100 টাকার 15% মানে 15 টাকা, তাহলে আমরা এখানে তোমাকে একটু দেখিয়ে দিই 300 টাকার 15% ক টাকা হয়, 300 গুণ 15, আর পার্সেন্টেজের নিচে একটা 100 দিয়ে ভাগ করতে, 100 নিচে 100 দিতে হয় পার্সেন্ট তোলার জন্য, 0 কেটে গেল, তাহলে 3×15 45 টাকা, তাহলে 300 টাকার 15% মানে 45 টাকা। আমরা এইভাবে জিনিসটা খুব সহজে বুঝে নিতে পারি যে 100-র 15% 15 টাকা হয়, তাহলে 100, তাহলে এখানে যদি 300 হয়, তাহলে 300 হয়, তাহলে এটা 3 গুণ, তাহলে এরও অবশ্যই 3 গুণ হবে, তার মানে অবশ্যই 45 হবে এটা, আমরা এটা খুব সহজে বুঝে নিতে পারি, তাই না? তাহলে দেখো, তাহলে 3/5 আমাদের 300 টাকা হলো, বাকি অংশ মানে কি, মোট অংশ আমরা যদি 1 ধরি, 1-এর থেকে 3/5 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা অবশ্যই কত পাবো, অবশ্যই আমরা এখানে দেখো, এই দেখো আমরা কিভাবে পাই, দেখো 5, এই বিয়োগ তো তোমরা করতেই পারো, তাহলে এখানে 5 গেল, এখানে 3 থাকলো, নিচে 5, তাই না? তাহলে আমরা 2/5, এটা হচ্ছে বাকি অংশ, বাকি অংশ মানে 2/5, তাহলে 500 টাকার টোটাল সিপি 500, 2/5 সেই 100, এখানে সমান 200। ঠিক আছে, 200-র কত পার্সেন্ট বলেছে, 200-র ওপরে 10% ক্ষতি, 10% ক্ষতি, 200-র 10% ক্ষতি মানে কি, দেখো 100-র 10% ক্ষতি মানে, 100-র 10% ক্ষতি মানে 10 টাকা, তাহলে 200-র 10% ক্ষতি মানে অবশ্যই 20 টাকা হবে, তাহলে 10% ক্ষতিতে মানে 10% ক্ষতি মানে 20 টাকা ক্ষতি, 200-র উপরে 10% ক্ষতি, এটা ক্ষতি, এটা লাভ, ক্ষতি মানে কত, 200-র 10% ক্ষতি, ক্ষতি মানে আমরা 20 টাকা পেলাম। দেখো এই টাকা লাভ আমরা লিখে রাখছি, এটা আমরা ক্ষতি হিসাবে লিখছি। ঠিক আছে, তাহলে দেখো মোটের উপরে, আমাদের মোটের উপরে কিন্তু লাভ হচ্ছে, যেহেতু লাভ বেশি ক্ষতি কম, তাহলে মোটের উপরে, মোট লাভ, মোটের উপরে লাভ আমাদের কত আসছে, মোটের উপরে লাভ আসছে আমাদের 25 টাকা, মোটের উপরে আমাদের লাভ কত, 25 টাকা পাচ্ছি আমরা।
দেখো এখানে বলা আছে এই 25-এর মানে এখানে বলা আছে 32 টাকা, 32 টাকা লাভ হয়। ঠিক আছে, তাহলে কি আমরা এখানে এই যে 25-এর মানই আমরা এখানে পাচ্ছি 32 টাকা। তাহলে আমরা 500-র মান কত, অর্থাৎ 500 কত, মোট সিপি আমরা 500 ধরেছি, তাহলে এই 500 সমান কত আমাদের সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, 500 সমান কত সেটা আমাদের বার করতে হবে। চলো তাহলে দেখি এই সমাধান আমরা কিভাবে করি। আমরা 32 গুণ 500 করি, ডিভাইডেড বাই 25। 25-এর ভিতরে যাই 20 বার, কারণ দেখো 25 দুয়ে 50 থাকলো একটা শূন্য, আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, 32 দুয়ে কত, 64, 64-র পরে একটা শূন্য, অর্থাৎ 640, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 16 নাম্বার। 16 নাম্বার দেখো, 16 নাম্বারও এখানে এরা অংশ, যে অংশ কথাটা এখানে বারবার এরা মিস্টেক করছে প্রিন্টিংয়ে। অংশে 5/9 অংশ হবে। ঠিক আছে, 5-এর 9 অংশ হবে। ওকে, আচ্ছা চলো শুরু করি। যদি আমাদের এখানে 9 অংশের কথা বলেছে, তাহলে আমরা অবশ্যই সিপি, টোটাল সিপিটা আমরা 900 ধরে নিচ্ছি সেই জন্যে। ঠিক আছে, টোটাল সিপি আমরা 900 ধরে নিচ্ছি। টোটাল সিপি 900 ধরলাম আমরা। হ্যাঁ, তাহলে 900 টাকার 5-এর 9 অংশ মানে কত, 100 কেটে গেল, 100 হলো, তাহলে আমরা 500 পেলাম। 500 টাকা 27%, 500 টাকা 27% লাভ। 500 টাকা 27% লাভ মানে কি, দেখো কত, 100 টাকা 27% মানে 27 টাকা হয়। তাহলে 500 টাকা 27% মানে কত, 27 গুণ 5, 27 গুণ 5, তার মানে কত, 135 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 135 টাকা। 135 টাকা, এটাকে একটু পরিষ্কার করে লিখি, একটু অস্পষ্ট হয়ে গেল লেখাটা, সরি। 135। ওকে, দেখো আমার মোট 9 অংশ, 9 অংশের ভিতরে যদি আমার 5 অংশ চলে যায়, থাকলো কয় অংশ বেঁচে, 4 অংশ। ঠিক আছে, আমাদের বেঁচে থাকলো 4। তাহলে আমরা এখানে এই যে 900 টাকার বাকি অংশ মানে কি, 900 টাকার 4/9 অংশ বের করব। এই 9 কেটে থাকলো 100, তাহলে আমরা এবার 400 টাকা বের করব। 400 টাকার কি লাভ না ক্ষতি বলেছে, দেখো 18% ক্ষতি, 18% ক্ষতি। তার মানে 100-র 18% মানে 18 টাকা, তাহলে 400 18% মানে 18 4 গুণ, আর 4 18 কত হয়, 72 হয়, 72 টাকা। এটা আমাদের লাভ, এটা আমাদের লাভ, এটা আমাদের ক্ষতি। ওকে, এটা আমাদের ক্ষতি। তাহলে আমরা বিয়োগ করে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 3, এদিকে পাচ্ছি 6, অর্থাৎ মোটের উপরে মোট আমাদের লাভ হচ্ছে কত, 63 টাকা। 63 টাকা আমাদের মোট লাভ হচ্ছে। এখানেই দেখো এই যে 63, এই 63-র মানে আমাদের বইয়ে বলা আছে 112। তাহলে আমাদের 900-র মান কত সেটা বার করতে হবে। ঠিক আছে, তখন মোট আমের ক্রয় মূল্য কত, আমরা মোট আমের ক্রয় মূল্য টোটাল সিপি 900 ধরেছিলাম, তাহলে 900-র মান বের করতে হবে। তো আমরা কি করব, এটা সমাধান আমরা এইভাবেই করি, 900 গুণ 112 ডিভাইডেড বাই 63। ঠিক আছে, ডিভাইডেড বাই 63। আমরা এটাকে 107, 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 100 বার যায়, এটা যায় 7 বার। ওকে, এবং এই 7কে যদি আমরা এদিকে কাটি তাহলে কতবার যাচ্ছে, দেখো 7 একে 7 থাকলো 4, 6 7 42, 16, অর্থাৎ এদিকে পাচ্ছি 16 আর এদিকে পাচ্ছি 100, অর্থাৎ 16 গুণ 100, 1600, 1600, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি, 16-র অপশান এতে আমরা দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 17 নাম্বার। 17 নাম্বারে বলছে কি, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের এখানেও সেই 4-এর 7 অংশ হবে, অর্থাৎ কোনো এক ব্যবসায়ী কোনো দ্রব্যের 4-এর 7 অংশ 42% লাভে এবং বাকি অংশ 28% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপরে কত, 84 টাকা লাভ হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত, মোট দ্রব্যের ক্রয় মূল্য কত। দেখো তাহলে আমরা মোট টোটাল সিপি, মোট দ্রব্যের ক্রয় মূল্যকে টোটাল সিপি ধরে নিচ্ছি কত, 700 টাকা ধরছি, 700 টাকা ধরে আমরা অঙ্কটা করব।
তাহলে এই 700 টাকার 4/7 4/7 কত হয় সেটা আগে দেখি। 700 কেটে গেল 7-এর সঙ্গে, 100 থাকলো, 400 টাকা। 400 টাকার আমরা কত পার্সেন্ট বার করব? 400 টাকার আমরা 42% লাভ। ক টাকা হয় সেটা বার করব। দেখো 100 টাকার, সরি আমরা এটাকে 400 ধরেই বের করি। আগে তো 100 বলছি, কেন 100 বলছি সেটা তোমাদের বুঝাচ্ছি। এই ধরো 400 টাকা, 42% পার্সেন্ট তোলার জন্য এটা 100 দিয়ে ভাগ করে নিচ্ছি। 0 কেটে গেল, তাহলে 4 গুণ 42, 4 2 8 আর 4 4 16, 168 টাকা। তাহলে কেন আমরা করছি? কারণ এই যে 142 টাকা ধরছি, কারণ দেখো 4 দিয়ে গুণ করছি, কারণ এই 100 400 সঙ্গে 0 কেটে যাচ্ছে, থাকছে কত? 4। এই 4কে ডাইরেক্ট 42 এর সঙ্গে গুণ করে দেওয়া যায় বা দিতে হয়, তবেই আমরা 400 টাকার 42% লাভে ক টাকা বিক্রয় মূল্য সেটা আমরা পাবো। ক টাকা লাভ হচ্ছে? 400 টাকায় 42% লাভ হলে আমরা লাভ পাচ্ছি 168 টাকা লাভ। এটা আমরা লাভ পাচ্ছি। ওকে, পরবর্তীতে দেখো আমাদের মোট অংশ 7, তার ভিতর থেকে 4 অংশ চলে গেলে বাকি থাকলো কত? 3 অংশ। ঠিক আছে, বাকি আমাদের 3 অংশ থাকলো। এবার তাহলে এই 3 অংশর কত হবে? এই যে 700 টাকা, 3/7, 100 কেটে দিলাম। এবার তাহলে কত হলো? 300 টাকা হলো। 300 টাকার কত লাভ বা ক্ষতি বলেছে? 300 টাকা বলছে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে এটাকে যদি আমরা 28% ক্ষতি লিখি, 28% ক্ষতি লিখি, তাহলে কত হবে? দেখো আমরা তো দেখতেই পেলাম যে এখানে এই যে 0 100 সঙ্গে কেটে গেল, তাহলে ডাইরেক্ট 4 দিয়ে গুণ করেছিলাম। এবার আমরা ডাইরেক্ট যদি 3 দিয়ে গুণ করি তাহলে সে একই পাবো। 3 8 24 4, 3 2 6 আর 1 7, অর্থাৎ 74, সরি 6 6 2 3 2 6 আর 2 8, 84 টাকা। তাহলে এখান থেকে আমরা 84, 108 থেকে এই টাকাটা কিন্তু আমাদের ক্ষতি। ঠিক আছে, এটা আমাদের ক্ষতি। তাহলে এখানে আমরা আমাদের ক্ষতি কম, লাভ বেশি, তাহলে আমাদের মোট লাভ, মোট লাভ, মোট লাভ আমরা কত পাচ্ছি? দেখো 168 থেকে 84 বিয়োগ করলে আমাদের ওই 84 থাকে। এবার দেখো আমাদের বইয়ে বলা আছে 84-র মান 84, এই 84-র মানই মোটের লাভ যা বেরিয়েছে, এখানেও 84 টাকাই বলা আছে। তাহলে কত? দেখো দ্রব্যের ক্রয় মূল্য মোট সিপি আমরা ধরেছিলাম কত? 700, তাহলে অবশ্যই আমাদের 700-র মান ওই 700-ই আসবে। আমরা এই 700-র মানটা আমাদের এই 700-ই আসবে, যেটা কিন্তু আমরা অপশন কত দেখতে পাচ্ছি? অপশন ডিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে। চলো পরের অঙ্ক দেখে নিই। 18 নাম্বার। এক ব্যক্তি 690 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% ক্ষতিতে এবং গাড়িটি 60% লাভে বিক্রয় করে দেখা যায় দুটি বিক্রয় মূল্য সমান হয়েছে। ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত? ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত? দেখো এটা আমরা অ্যালিগেশনে বের করতে পারতাম, কিন্তু আমরা অ্যালিগেশনে বের করতে পারবো না, কারণ এটা আমাদের টাকাই দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক, চলো আমরা অন্যভাবেই করি। সিপি ধরে নিচ্ছি, সিপি আমাদের কত? সিপি আমাদের 100। ওকে, এসপি তাহলে ক্ষতিতে 20% ক্ষতিতে মানে কি? এসপি আমাদের 80 টাকা। ওকে, এটা আমাদের ঘোড়া। প্রথমটা কি বলেছে? প্রথমটা আমাদের বলেছে ঘোড়ার কথা, এবং পরবর্তীতে আমরা যেটা বের করব সেটা আমাদের গাড়ি বের করব। ঠিক আছে, এটা ঘোড়ার লাইন চলছে আর এটা আমরা গাড়ি বের করব। ধরলাম 100 টাকা, 100 টাকার জিনিস 60% লাভে, মানে আমাদের 160 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা 160 দুটোতে আমরা সমান করতে চাই, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 2 গুণ করলে আমরা 160 পাচ্ছি এদিকে, আর এদিকে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 200। ওকে, 200 পাচ্ছি। দেখো এখানে এই যে 200, এই 200 সিপি, আমাদের সিপি বেরোচ্ছে দুটো, তার মানে কি? এই যে 200 আর এই 200, এই 200 অর্থাৎ দেখো একটা জিনিস, এই 200 আর এই 200 যোগফলই তো এই যে এখানে বলা আছে 960। ঠিক আছে, তার মানে কি? আমরা এখান থেকে 200 যোগ 100, 200 যোগ 100 এটা করলাম, এটা করে আমরা কত পাচ্ছি? 300 পাচ্ছি, যে কিনা এই 300-র মান এখানে বলা আছে কত?
এই 300-র মান এখানে বলা আছে হচ্ছে 960 টাকা। 300-র মান 960 টাকা বলা আছে। তাহলে কি বলেছে দেখো, দুটি বিক্রয় মূল্য সমান হয়েছে। দেখো আমরা কিন্তু বিক্রয় মূল্য এই কারণে সমান করে নিলাম, ঠিক আছে। এবার দেখো বলছে ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত। তাহলে আমরা 300-র মান পেলাম 960। এবার আমরা ঘোড়া বা গাড়ি, আমরা ধরলাম ঘোড়ার মান কত, 200। আমরা ঘোড়ার সিপি আমরা 200 পেয়েছি, 200-র মান কত। তো যেটা আমরা যেভাবে সমাধান করি, 200 গুণ 960 ডিভাইডেড বাই 30, 0 0 কেটে গেল। আমরা 3কে কাটছি কবার, 3 2 0, অর্থাৎ 320। 320 ডবল করলে কত হয়, 640। এটা হচ্ছে ঘোড়ার সিপি, ঠিক আছে, প্রথমটা। তো ঘোড়া যদি 640 হয়, তাহলে গাড়ি 640, তাহলে ওই কত হলো, বাদ থাকলো কত, 640 920-র ভিতরে 640 960-এর ভিতরে একটার দাম আমাদের 960 টাকা, তার ভিতরে একটার দাম পেয়ে গেলাম 640 টাকা, তাহলে বাদ থাকলো কত, 320 টাকা বাদ থাকলো। এই যে 320 টাকা, এটা আমাদের কার দাম, এটা আমাদের গাড়ির দাম, এটা আমাদের গাড়ির মূল্য, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, একটা পেলাম 640 ঘোড়া, আর একটা পেলাম 320, যেটা আমাদের গাড়ি। তার অপশান কোনটায় দেখতে পাচ্ছি, 640 আর 320 আমরা প্রথমটাই দেখতে পাচ্ছি, 18-র অপশান এতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। বলছে এক ব্যক্তি দুটি ঘড়ি 380 টাকায় কিনলো। প্রথম ঘড়িটি অর্থাৎ প্রথমটি 22% ক্ষতিতে এবং দ্বিতীয় ঘড়িটি 12% লাভে বিক্রয় করে। দেখা যায় দুটি বিক্রয় মূল্য সমান হয়েছে। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত। এখানে বলছে প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত, সেটা আমাদের এখন বার করতে হবে। তো দেখো আমরা কি করছিলাম, আমরা প্রথমটি এইভাবে ধরছিলাম যে প্রথম যেটা আছে, প্রথম ঘড়ি অর্থাৎ ফার্স্টের সিপি, আর যেটা সেকেন্ড, ফার্স্টের সিপি আর এসপি, ঠিক আছে। সিপি এবং এসপি আমরা বার করে নিচ্ছি। তো প্রথমটার সিপি ধরলাম 100 টাকা। তো 100 টাকার উপরে যদি সে 22% ক্ষতিতে বিক্রি করে, তাহলে সে কত টাকায় ক্ষতিতে বিক্রি করবে, 100 টাকার 22 টাকা কম হলে তাহলে সে 78 অর্থাৎ 78 রুপি, 78 টাকায় সে বিক্রি করছে। এবং দ্বিতীয়টি, সেকেন্ডটা, সেটাও যদি সে 100 টাকায় কেনে, সেটা সে কত পার্সেন্ট, 12% লাভ, অর্থাৎ 112 টাকা, ঠিক আছে। একটু কেটে ছোট করে নিই, এটা আমরা 50, আর এটাকে কাটলে কত হলো, এটা কাটলে 39 39, এটা কাটলেও 50, এটা কেটে আমরা 50 পাচ্ছি, এটা কাটলে আমরা কত পাচ্ছি, এটা কাটলে আমরা সেই দেখো এটা 4 দিয়ে কাটা যায়, তো এটা আমরা 25 দিয়ে কাটবো, এটা আমরা 25 দিয়ে কাটবো, 25 4 বার 25, আর এটা 28 বার, ঠিক আছে। তো দেখো এটাকে যদি আমরা সমান করতে যাই, সমান করতে গেলে বেশ স্বাভাবিকভাবেই যদি আমরা এটাকে 28 দিয়ে গুণ করি, এটাকে আমরা 28 দিয়ে গুণ করলাম, আর এটাকে আমরা 39 দিয়ে গুণ করলাম, দেখো এটা কিন্তু সিপি অর্থাৎ বিক্রয় মূল্য কিন্তু সমান হয়েছে। দেখো এখানে বলছে দুটি বিক্রয় মূল্য সমান হয়েছে, আমরাও সমান করে নিলাম। দেখো তাহলে যেহেতু এই পাশে গুণ করেছি, তাহলে আমাদের এই পাশেও গুণ করতে হবে। তো এই পাশে গুণ করার জন্যে দেখো আমরা এটা মুছে নিচ্ছি, এটা মুছে দিলাম। প্রথমটা দ্বিতীয়টা তো তোমরা বুঝেই গেছো কোনটা কি। এভাবে গুণ করার জন্য আমরা কত দিয়ে গুণ করবো, এখানে আমরা 28 গুণ করেছি, তাহলে এখানেও আমরা 28ই গুণ করব। তো 28 গুণ 50, এটা দেখো আমরা 1400 পাচ্ছি, 1400 1400। এবং এটাকেও যদি আমরা 4 দিয়ে, এটা কত, এটাকে আমরা গুণ করতে হবে কত দিয়ে, 39 দিয়ে, অর্থাৎ 39 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত পাচ্ছি, 975 975। 40 বার হলে 1000 হতো, তো 1 কম অর্থাৎ 25 কম, তার মানে 975 975, আমরা 975 পেলাম, ঠিক আছে। তো তারপরে এবার আমরা কি করব, দেখো এবার এই যে এটার যে রেশিও, আমরা রেশিও করে নিই, কারণ দেখো এখানে একটু কম আছে, বলছে কত, যে 380 টাকা, তো আমরা এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা রেশিও করে একটু ছোট করে নিই, সেই একই ব্যাপার। তাহলে আমরা এখানে এক কাজ করি, এটা আমরা 50 গুণ 28 অনুপাত 39 গুণ 25 করি, 25 দুবার যাচ্ছে, 25 সরি এখানে
আমরা 25কে 25 25, 25 2 50 দুইবার, ঠিক আছে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি কত? 56, 28 2 56, 56, আর এদিকে পাচ্ছি 39। এটা আমাদের রেশিও। দেখো এই যে রেশিও, এই রেশিওর যোগফলই কিন্তু এই টাকাটা, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে 56 যোগ 39, 56 যোগ 39, এটা আমাদের যোগ করলে কত আসছে? এটা যদি আমরা যোগ করি তাহলে এটা আমরা কত পাচ্ছি? 95, 95। এই 95-এর মানই আমাদের দেওয়া আছে কত? 380, 380। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের একবার বের করতে হবে 56-এর মান কত, একবার কত 39-এর মান, 39-এর মান কত, বা 56-এর মান কত, 39-এর মান কত। তাহলে দেখো এটাকে আমরা এর সঙ্গে কত গুণ করছি, দেখো এটার সঙ্গে আমরা 4 গুণ করলে কিন্তু এটা পাচ্ছি। তাহলে আমরা 56-এর মান বের করার সময় এর সঙ্গেও 4 গুণ করব, ঠিক আছে। এর সঙ্গেও আমরা 4 গুণ করব, 4 গুণ করে কত হচ্ছে? 56 গুণ 4, অর্থাৎ 4 6 24-এর 4, 4 5 20 আর 2 22, 224 পেলাম। আমরা আবার যখন 39 বের করব, 39-এর সঙ্গেও আমরা 4 গুণ করব, এক্স্যাক্টলি 4 গুণ করব। 4 9 36 হয়, 36-এর 6, 3 4 12, আর 3 15, 156। তাহলে আমরা প্রথমটা পেলাম 224 এবং দ্বিতীয়টা পাচ্ছি 156। এটাই আমাদের উত্তর। দেখি এটা কোথায় উত্তর আছে। আমরা 156, 156 আমরা একটাই দেখতে পাচ্ছি, সেটা আমাদের অপশান সি এ, 19-এর অপশান সি এ দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো একবার দেখে নিই পরেরটা। দেখো পরেরটাই কি বলছে, এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রি করে দেখা যায় মোটের উপরে 2% লাভ হয়েছে। মোটের উপরে 2% লাভ হয়েছে। অর্থাৎ ঘোড়া এবং গাড়ির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য জানতে চেয়েছে, ঠিক আছে। এবার দেখো আমরা এটাকে অ্যালিগেশনে করব। কিভাবে করব? ধরো বেসিক্যালি একটা সিপি, বোথ সাইডের সিপি আমরা 100 ধরে নিচ্ছি, 100 ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা এখানে লিখি ঘোড়া, ঘোড়া, ঘোড়ার 100 টাকার জিনিস সে কত টাকায়, কত টাকা? 20% লাভে, অর্থাৎ 20% লাভে যদি বিক্রি করে তাহলে সে কতই বিক্রি করবে? 120-তে বিক্রি করবে। এবং আবার যদি সেম আমরা গাড়ির ব্যাপারে আসি, গাড়িতে আসি, তাহলে গাড়ির 100 টাকার জিনিস সে 10 টাকা লোকসানে বিক্রি করছে, বা 100 টাকায় 10%, 10 টাকা লোকসান, তাহলে সে কত টাকা ক্ষতিতে বিক্রি করছে? কত টাকায় বিক্রি করছে? 90 টাকায়, ঠিক আছে। এবার দেখো মোটের উপরে 2% লাভ হয়েছে, তার মানে তাদের কি সিপি 100, তাদের 2% লাভ মানে কি এসপি 102 ছিল। সেই যে এসপি আসলো সেটা আমরা মাঝে লিখবো 102, এবং 102, 120 নয় 102। এবার দেখো আমরা অ্যালিগেশন কিভাবে করব? এই যে এইভাবে। আর অ্যালিগেশনের একটা সিস্টেম কি, আমরা মাঝে যেটা নেব সেটা থেকে একটা বড় হতে হবে এবং একটা ছোট হতে হবে সব সময়। অ্যালিগেশনের সিস্টেম কি, যে একটা বড় একটা ছোট হতে হবে। তাহলে কি আমরা দেখো এইভাবে আসবে, এইভাবে এসে এই জায়গা যাবে, এই পাশে বসবে, এবং যেটা এই দিক থেকে বেরোবে, যেটা এইখান থেকে আসবে সেটা এইভাবে আসবে, এইভাবে এসে এর সঙ্গে এইখানে বসবে। তার মানে কি, দেখো এটা একটা বড় হচ্ছে, তো যদি আমরা এটার হিসাব করি তাহলে কত হচ্ছে? এটা 120 থেকে 102 বাদ দিলে আমরা কত পাই? আমরা 18 পাই। সে 18টা আমরা এখানে লিখে নিচ্ছি 18। এবং এই দিকটায় 90 আমাদের ছোট হতে হবে, কিন্তু মানে একটা ছোট হতে হবে একটা বড় হতে হবে। এটা বড়, এটা ছোট আছে 90, এর থেকে এটা বিয়োগ করলে কত পাবো? আমরা 12 পাচ্ছি বিয়োগ করে, 12, 12। দেখো এটা যদি আমরা 6 দিয়ে কাটি, 6 2 12 অনুপাত 3 6 18, 2 আমরা 3 পেলাম, 2 অনুপাত 3 পেলাম, ঠিক আছে। এবার দেখো আমরা এই দুটোর যে যোগফল, এই যে 2 অনুপাত আর 2 যোগ 3, এটা 5, এই 5-এর মান বলা আছে 500। তাহলে 1-এর মান কত? 1-এর মান অবশ্যই 100 হবে। তাহলে 1-এর মান যদি 100 হয় তাহলে 2-এর মান আমরা কত পাচ্ছি? 200 পাচ্ছি। আমরা এই 3-এর মান কত পাচ্ছি? আমরা 300 পাচ্ছি। তাহলে একটা 200 এবং একটা 300, ঘোড়া 200 গাড়ি 300, ঠিক আছে, ক্রয় মূল্য, যেটা কিনা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি, 20-র অপশান আমরা সিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই অ্যালিগেশন ব্যাপারটা, অ্যালিগেশন যদি অঙ্কগুলো করা হয় তাহলে খুব কম সময়ে অঙ্কটা আমরা করে ফেলতে পারি, যেটা আমাদের 20-তে আমরা অপশন পেলাম সি। চলো 21 নাম্বার দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো। 21 বলছে এক ব্যক্তি 22 টাকা মূল্যের 50টি আম কিনলো। মোট আমের, দেখো মোট আমের
এখানে একটা আমাদের সেই একই ব্যাপার যে এইখানে প্রত্যেকটা ব্যাপারে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, যে শতাংশ আমরা লিখতে ভুলে গেছি, বা শতাংশ আমাদের বাই মিস্টেক লেখা হয়নি। একের পাঁচ, আমের একের পাঁচ অংশ 5% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রয় করায় মোটের উপরে লাভের হার কত? বলেছে মোটের উপরে লাভের হার কত। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ তো ওইভাবে না করো। দেখো আমরা মোট ধরলাম, আম ধরলাম 5টি, মোট আম আমরা ধরলাম 5টি, ঠিক আছে। লাভের হার মানে কি, দেখো প্রত্যেকটা আম কত কিভাবে বিক্রি করছে সেটা আমাদের জিজ্ঞেস বের করতে হবে। আমরা ধরলাম মোট আম 5টি, মোট ধরলাম 5টি। আমরা দেখো বেসিক্যালি প্রথম লাইন দিয়ে কোনো কাজই করবো না, প্রথম লাইনে কোনো কাজেই আসবে না আমাদের। কিভাবে সেটা আমরা দেখাচ্ছি। মোট আম যদি 5টি হয়, 5টির এক অংশ অর্থাৎ 5 গুণ 1-এর 5, এটা আমাদের 5% লাভে, অর্থাৎ এটা আমরা কত পাচ্ছি, এটা আমরা 1 পাচ্ছি। একটা আমাদের বিক্রি করছে কত, 5% লাভে, অর্থাৎ 5% লাভ মানে কত হচ্ছে, 5% লাভকে আমরা উপরে অ্যারো দিয়ে বোঝাচ্ছি, তার মানে বললাম 5 লাভ হচ্ছে, এটা লাভ, ঠিক আছে। তাহলে বাকি থাকলো কত, বাকি থাকলো 4। কিভাবে 4 বাকি থাকছে আমাদের, দেখো এটা আমরা একবার ডাইরেক্ট না দিই, আমরা করেই দেখাই। আমাদের মোট ছিল 5, তার ভিতরে 1 চলে গেল, তাহলে থাকলো কত, 4। তো সেইভাবেই 4 থাকছে। তাহলে মোট আমাদের 5, তার ভিতরে 1 থাকলো কত, 4-এর 5-এর ভ্যালু কত, কেটে দিলাম এটা 1, তাহলে 4 1 4। এই যে 4, এই 4 বিক্রি করছে 15% লাভে, তাহলে এটা 15% লাভে বিক্রি করছে, ঠিক আছে, 15% লাভে। তাহলে 4 15 কত হয়, 60, এটাও লাভ, ঠিক আছে। তাহলে আমরা এখানে মোট লাভ, এখানে আমরা মোট লাভ বের করছি, মোট লাভ কত পাচ্ছি, 65। মোট লাভ আমাদের 65। দেখো পাঁচটিতে লাভ হচ্ছে 65, পাঁচটিতে লাভ হচ্ছে কত, 65 টাকা বা 65 অনুপাত লাভ, 65 ইউনিট আমাদের লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে একটিতে কত হবে, এটা পার্সেন্টে যাবে, ঠিক আছে, এটা পার্সেন্ট অবশ্যই হবে। তো 65 ডিভাইডেড বাই 5, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা 13। তাহলে আমাদের মোটের পরে লাভ 13%, যেটা আমরা 21-এর অপশান বিতে দেখতে পাচ্ছি। চলো এবার পরের অঙ্ক দেখে নিই, 22 নাম্বার। 22 নাম্বারে কি বলছে, চলো দেখে নিই। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক করে দিও, কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিও। আচ্ছা 22 নম্বর বলছে, এক ব্যক্তি 3 টাকা মূল্যের 30টি কলা কিনলো, 16টি কলা 15% লাভে এবং বাকি কলা 30% লাভে বিক্রি করায় মোটের উপর লাভের হার কত? দেখো 16টি কলা, তাহলে 16টি কলার উপরে সে 15% লাভ করছে, 16টা কলার উপরে সে 15% লাভ করছে, হ্যাঁ 15% লাভ, তাহলে কত, 16 গুণ 15, আমরা এটা গুণ করে বসিয়ে দেবো। 16 গুণ 15 কত হয়, 240, 240, ঠিক আছে, 240%। তাহলে দেখো আমাদের মোট কলা ছিল 30টি, তার থেকে 16টি আমাদের হয়ে গেল 15% লাভে, থাকলো কত, থাকলো আমাদের 14টি, ঠিক আছে। তাহলে এই যে 14টি কলা, এই 14টি কলা সে কত পার্সেন্ট লাভে বলেছে, বাকি 14টি 30% লাভে, 30% লাভে বিক্রি করছে। তাহলে সে কতই বিক্রি করছে, 3 14 42, 420 টাকায়, আর শূন্য 420%। দেখো তাহলে আমরা এখানে কলা পেয়ে গেলাম, দেখো মোট 30টি কিন্তু আমরা পেয়ে গেলাম, 30টিতে মোটের উপরে কত লাভ হচ্ছে, 0 6 6, 660 টাকা আমাদের মোটের উপরে লাভ হচ্ছে। তাহলে প্রতিটি, যদি আমরা বলি প্রতিটি অথবা একটিতে কত হবে, তাহলে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 660 ডিভাইডেড বাই 30, 0 0 কেটে গেল, 3 দিয়ে 66 কাটলে কত হলো, 22%। আমরা কত পেলাম, 22%। তো অঙ্কগুলো খুব অল্প সময় এবং সহজে এভাবে আমরা করতে পারবো। অপশান যেটা বিতে দেখতে পাচ্ছি 22 নাম্বার, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 23 নাম্বার বলছে, এক ব্যবসায়ী মোট দ্রব্যের 3/5 অংশ 15% ক্ষতিতে এবং বাকি অংশ 10% লাভে বিক্রয় করায় মোটের উপরে 5 টাকা ক্ষতি হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? মোট দ্রব্যের ক্রয় মূল্য কত সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো মোট ক্রয় মূল্য, আমরা এখানে টোটাল সিপি ধরে নিলাম 500 টাকা, কারণ
আমাদের এই 5-এর সঙ্গে সুবিধা হবে, ভাগ করতে সুবিধা হবে। চলো এইভাবে আমরা আগেও ধরে নিয়ে করেছি, কেন ধরেছি সেটা হয়তো তোমরা আগের অঙ্ক দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কোনো ভিডিও যদি মাঝখান থেকে দেখো তাহলে অনেক সময় বুঝতে পারবে না, তো ভিডিওগুলো শুরু থেকে দেখো, খুব ভালোভাবে বোঝানো আছে, খুব ভালোভাবে অঙ্কগুলো অনেক সহজে এবং কম সময়ে করানো আছে। তোমরা দেখো, আশা করি তোমাদের উপকার হবে। চলো শুরু করি। দেখো তাহলে এই যে 500, এটা তো আমরা মোট সিপি ধরেছি, 500-র 3-এর 5 অংশ, 500-র 3-এর 5 অংশ, তার মানে কি এটা 100 কেটে দিলে 100 হয়, তাহলে আমরা কত পেলাম 300। এই যে 300 পেলাম, এই 300-র 15% ক্ষতিতে বিক্রি করছে, এটা 15% ক্ষতি বিক্রি করছে, তার মানে কত বিক্রি করছে 100-র 15% মানে কি আমরা জানি 100-র 15% সমান 15 টাকা হয়, তাহলে এই 300-র 15% কত হবে 300-র 15% তাহলে 3 গুণ হবে 100-র, 100-র যদি 15 টাকা হয় তাহলে 300-র হচ্ছে 3 গুণা হবে, 3 গুণা মানে কি 45, অবশ্যই 45 টাকা হবে, 45। ঠিক আছে, এত ক্ষতি আমরা লিখে দিচ্ছি, ক্ষতিটা, ক্ষতি বা লাভ যেটাই হোক আমরা সেটা উল্লেখ করে দিই, তাহলে বুঝতে এবং বুঝতে সুবিধা হবে এক কথায়। ঠিক আছে, তাহলে যদি আমাদের মোট ছিল 5 অংশ, তার ভিতর থেকে 3 শেষ হয়ে গেল, থাকলো কত 2 অংশ। ওকে, তাহলে এই দেখো 500-র, তাহলে আমরা এবার বাকি অংশ মানে কি 2-এর 5 অংশ বার করব। ঠিক আছে, 2-এর 5 অংশ, 2-এর 5 অংশ মানে কত, এটা 100 বার যায়, তাহলে কত হলো কেটে 200 হলো। এই যে 200, এই 200-কে আমরা কত পার্সেন্ট লাভ বলছে 10% লাভ, এটা আমাদের 10% লাভ হচ্ছে। হ্যাঁ, তার মানে কি 210%, 110% মানে 10 টাকা, 210% মানে 20 টাকা, 20 টাকা আমাদের লাভ হচ্ছে। একবার তাকিয়ে দেখো যে ক্ষতি কিন্তু বেশি হচ্ছে লাভের থেকে, তাহলে অবশ্যই মোটের উপরে ক্ষতি হচ্ছে কত টাকা সেটা আমরা বের করছি, মোট ক্ষতি, কারণ আমাদের ক্ষতির পরিমাণ বেশি লাভের থেকে, আমাদের 25 টাকা ক্ষতি হচ্ছে, 25 টাকা। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে আমাদের যেটা 25 টাকা ক্ষতি হচ্ছে, সেখানে বইয়ে বলা আছে 15 টাকা, আর আমরা মোট কতর মান বের করব, আমরা মোট মান বের করব 500-র, কারণ আমরা এখানে 500 টোটাল ক্রয় মূল্য ধরেছি, এই জন্য আমরা 500-র মান বার করব। ঠিক আছে, তাহলে এটা আমরা সমাধান অনেকভাবেই করতে পারি। দেখো এটা তোমরা এইখানে দেখতেই পাচ্ছ এর 20 গুণা, তো এটাকেও 20 গুণ করে দিতে পারো, 20 গুণ করলে অবশ্যই 300 হবে। আবার যদি মনে করো না এটা কিভাবে হলো বুঝতে পারলাম না, তাহলে চলো তোমাদের করে দেখাই। এই যে 500 গুণ 15 মানে কি এর সঙ্গে এটা গুণ হয়, এর সঙ্গে এটা গুণ হয়, অর্থাৎ 1-এর সঙ্গে 4-এর গুণ হয়, আর 2 আর 3-এর গুণ হয়। চলো তাহলে নিচে 25 বসে গেল, 25-এর ভিতরে 20 বার গেল, এটা পেলাম 300। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি, 23-এর অপশান ডিতে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক 24 দেখে নিই। 24 নাম্বার কি বলছে, 24 নাম্বার আমাদের এটাই বলছে যে এক ব্যবসায়ী মোট দ্রব্যের, এ দেখো এখানে আবার আমাদের সেই টাইপিং মিস্টেক হয়েছে, এটা 4-এর 7 অংশ হবে, 24-এর 4-এর মোট দ্রব্যের 4-এর 7 অংশ, 4-এর 7 অংশ 21% ক্ষতিতে এবং বাকি অংশ 14% লাভে বিক্রয় করায় মোটের উপরে 600 টাকা ক্ষতি হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত। আমরা মোট টোটাল সিপি, আমরা মোট দ্রব্যের ক্রয় মূল্য টোটাল সিপি দিয়ে উল্লেখ করছি, যেটা কিনা আমরা 700 ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো এই যে মোট যে 700 টাকা ধরেছি, 700 টাকার 4-এর 7 অংশ অর্থাৎ কত, দেখো 100, 100 গুণ 400, তাহলে 400 হলো, 400-র 21% ক্ষতি, 400-র 21% ক্ষতি, তার মানে 100 টাকার 21% মানে 21 টাকা, 400 টাকার 21% মানে 21-এর 4 গুণ। ঠিক আছে, কারণ দেখো আমরা আগেও দেখিয়েছি, এই যে 400 গুণ 21, 21/100, এটা যদি কেটে দিই তাহলে 4 বার যায়, 4 1 4, তার মানে 4 গুণ হচ্ছে 21-এর 4 গুণ, দেখেছো 21-এর 4 গুণ, 4 দুগুণে 8, অর্থাৎ 84 টাকা আমরা ক্ষতি দেখতে পাচ্ছি, ক্ষতির পরিমাণ এখানে 84 টাকা আমরা দেখতে পাচ্ছি। দেখো আমাদের আবার দেখো 7 অংশ ছিল, তার ভিতরে 4 অংশ হয়ে গেল, থাকলো রয়ে গেল কত 3 অংশ আমাদের রয়ে গেল, অর্থাৎ বাকি অংশ আমাদের 3। তো টোটাল সিপি আমরা ধরেছিলাম 700, 700 থেকে বাকি অংশ অর্থাৎ 3-এর 7 অংশ, এটা সমান কত হয় দেখি একবার 100। ঠিক আছে, 100, তাহলে এটা 300। এবার 300-র কত পার্সেন্ট, 14% লাভ, 300-র 14% লাভ,
314% কত? 314 আমরা জানি 42, 42 এটা লাভ। আবারও দেখো ব্যাপারটা খেয়াল করে যে মোটের উপরে কিন্তু আমাদের মোটের উপরে কি হচ্ছে দেখো, আমাদের মোটের উপরে ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি হচ্ছে মোটের উপরে? আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্ষতি বেশি হচ্ছে, লাভ কম হচ্ছে, এই জন্য আমাদের মোটের উপরে ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মোট ক্ষতি, মোট আমাদের ক্ষতি কত হচ্ছে? মোট ক্ষতি আমরা এখান থেকে বিয়োগ করে পেয়ে যাচ্ছি কত? 84 থেকে 42 বাদ দিলে থাকে 2, 4, এটা আমাদের মোট ক্ষতি। ঠিক আছে, এটা আমাদের মোট ক্ষতি। এই যে আমাদের 42 টাকা মোট ক্ষতি, এখানে কিন্তু এটাও আমাদের কোশ্চিনে বলা আছে মোটের উপরে আমাদের 600 টাকা ক্ষতি হয়। তার মানে আমাদের বলা আছে যে এই যে 42-এর মানে আমাদের 600 বলা আছে এখানে। ঠিক আছে, তাহলে 700-র মান কত আমাদের সেটা বার করতে হবে। চলো তাহলে আমাদের গতানুগতিক যেভাবে আমরা বের করি সেভাবে বের করি। 600 গুণ 700 অর্থাৎ আমরা যদি ইন্ডিকেট করি যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে দেখো আমরা এখানে কি বসালাম? 1 গুণ 4 নিচে আর 2 গুণ 3 উপরে। যেটা জিজ্ঞাসা চিহ্ন হবে সেটা সবসময় নিচে বসবে। ঠিক আছে, এই জিজ্ঞাসা চিহ্নের কথাটা নিচে সবসময় বসবে। এইভাবে আমরা বার করলাম। তো আশা করি বুঝতে পেরেছো এবার কিভাবে এটা গুণ হয় বা কিভাবে গুণ করতে হয়। চলো তাহলে সমাধানটা করে ফেলি। আর নিচে কত আমাদের বসবে? তাহলে জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে 1, 4 অর্থাৎ 42 আর জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আমরা বসাচ্ছি না। দেখো এটা যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 100 দিয়ে ভাগ করলে 6 বার, আর 100 দিয়ে ভাগ করলে 7 বার। 7কে যদি 700 সাথে ভাগ করি এটা 100। তাহলে আমরা কি পেলাম? 100 গুণ 100 মানে 10-এর সাথে 3টে শূন্য, অর্থাৎ 10,000 পেলাম, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। 25 নাম্বার চলো দেখে নিই। 25 নাম্বারে বলছে কি, এক ব্যবসায়ী 480 টাকায় কিছু দ্রব্য কিনল। মোট দ্রব্যের 1/5 অংশ 25% ক্ষতিতে বিক্রয় করে। বাকি অংশ শতকরা কত হারে বিক্রয় করলে মোটের উপরে 25% লাভ হবে? দেখো এটাকেও আমরা ওইভাবেই ধরে ধরে করব, অথবা দেখো 25টা আমরা অন্যভাবেও করতে পারি। 25টা মোট দ্রব্যের, দেখো একটা জিনিস দেখো, মোট দ্রব্যের 1/5 অংশ। ঠিক আছে, এটা এটা আমরা অ্যালিগেশনে করব, যেহেতু মোটের উপরে দেখো এখানে কি কি বলা আছে, ক্ষতি, দ্রব্যের মোটের উপরে ক্ষতি বলা আছে, মোটের উপরে লাভ বলা আছে, বাকি অংশ। অর্থাৎ যদি আমরা এভাবে বলি ফার্স্ট আইটেম এবং সেকেন্ড আইটেম, এভাবে আমরা লিখে নিলাম। 25% ক্ষতি, ধরো আমরা সিপি 100 থেকে 25 টাকা বাদ দিলে সে 75 টাকায় বিক্রি করেছিল। আর আমরা এটা জানি না, এটা আমরা কত সেটা আমরা জানি না। ঠিক আছে, এটা আমরা জানি না এটা কত। এবং বলেছে মোটের উপরে 25% লাভ। 25% লাভ মানে কি? 125। 25% মানে 125। দেখো আমরা অ্যালিগেশনে সবসময় বলতাম কি, যে এই দুটোর একটা, যে কোনো একটা এর থেকে বড় হতে হবে। এটা বড় হলে এটা ছোট হবে, এটা ছোট হলে এটা বড় হবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা বসিয়ে দিই। এটা আমরা দেখতে পাচ্ছি কত, এটা আমরা এইভাবে আসবে। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ছোট আছে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? এটা আমরা 50 পাচ্ছি। দেখো মোট দ্রব্যের 1/5 অংশ 25% ক্ষতিতে। 1/5 অংশ 25% ক্ষতি, তার মানে কি 1/5 অংশ মানে কি, একটা অংশ 1, অন্যটা অংশ 4, অর্থাৎ এটা ফার্স্ট অংশ, এটা সেকেন্ড অংশ, তাই না? তার মানে কি আমাদের মোট ছিল 5 অংশ, তার থেকে 1 অংশ বাদ দিলে 4 অংশ থাকলো, এবং এই 1 অংশ এটা হচ্ছে ফার্স্ট, এই 4 অংশ এটা হচ্ছে সেকেন্ড অংশ, তাই না? তাহলে আমরা কি, আমরা এই যে 50-50-এর নিচে 4 অনুপাত লিখে নিচ্ছি, আর এদিকে আমরা 1 অনুপাত লিখে নিচ্ছি। দেখো 50কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এই দেখো আমার তীর চিহ্নটা দেখবে কোথায় কিভাবে ভাগ করছি। দেখো ভাগ বা 4-এর সঙ্গে যদি আমরা 12 দশমিক, দেখো এইভাবে ধরো 4-এর মান 50, তাহলে 1-এর মান কত? তাহলে 50 ভাগ আমরা 4 ভাগ করি, 50 একবার, 4 1 0 2 বার, 8 থাকলো 2 দশমিক, তাহলে এখানে 0 বসলো, এখানে 5 20 হয়ে গেল। তার মানে আমরা কত পেলাম? আমরা দেখতে পাচ্ছি যে 1-এর মান, অর্থাৎ 4কে যদি আমরা 12.5 দিয়ে গুণ করি
তবে আমরা 50 পাবো। তাহলে আমরা অবশ্যই এককেও এই 12.5 দিয়েই গুণ করব। তার মানে এখানে আমাদের কত বসবে, দেখো এখানে আমাদের বসবে কত, 12.5। দেখো এটা যেহেতু অ্যালিগেশনের কি সিস্টেম বলেছিলাম যে যে কোনো একটা বড় হবে উপরের, একটা ছোট হবে, যেহেতু এটা ছোট তাহলে অবশ্যই এটা বড় হবে, তাহলে বড় হলে আমরা যোগ করব। কীভাবে যোগ করবো, দেখো এখানে আমাদের 125, এখানে আমাদের 125-এর সঙ্গে যোগ হবে 12.5, অর্থাৎ কত হবে, 7, 3, 1, 137.5, অর্থাৎ আমরা এখানে কত পাচ্ছি, 137.5 পাচ্ছি। এটা কিন্তু আমাদের 137.5 আমরা পেলাম। এবার দেখো এই 137.5, এইখানে আমরা 75টা কীভাবে নিয়েছিলাম, 100-র সঙ্গে বিয়োগ করে নিয়েছিলাম বা যোগ করে নিয়েছিলাম, কিন্তু এখানে দেখো বলছে বাকি অংশ শতকরা কত হারে বিক্রি করলে। ঠিক আছে, তাহলে আমাদের যে এই যে বাকি অংশের কথাটা বলছে, এই বাকি অংশটা আমরা কি করব, এটা আমরা এই এর থেকে অবশ্যই ছোট হবে, তার মানে এটা আমরা লাভে বিক্রি করব, তাহলে মোটের উপরে লাভ হবে। দেখো একটা আমাদের এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি অলরেডি করে ফেলেছে, আর কিন্তু বলছে মোটের উপর তার 25% লাভও হয়েছে, তাহলে অবশ্যই অন্যটা অবশ্যই বেশিতে বিক্রি করতে হবে, তবেই তাদের লাভ হবে, তাই না? তার মানে সেটা লাভেও বিক্রি করতে হবে, বেশিতে মানে কি লাভে বিক্রি করতে হবে। তাহলে কতটা লাভে বিক্রি করতে হবে, তাহলে এই যে আমরা 137টা পেলাম, এই 137টা কীভাবে পেলাম, দেখো এই 100 বিয়োগ এক্স ইকুয়াল এত। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, তাহলে কি হবে, 137.5-এর থেকে আমরা 100 বিয়োগ করলাম, তাহলে এই যে 37 সরি এই যে 37.5, 37 আমরা 5 পাচ্ছি, এটাই আমাদের পার্সেন্ট, বা এই 37.5% আমাদের প্রফিট করতে হবে। 37.5%, এটা আমাদের হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, যেটা 37.5, সরি এখানে এইভাবে আছে 37.5 বা 37.1/2%। এটা এই যেটা আছে এটা সমান, এটাও লেখা যায় যে এই 37.1/2%, বা এটা এটা আর এটা 37.5, এই তিনটেই একই কথা। ঠিক আছে, তাহলে আমরা অপশান 25-এর অপশান বিতে দেখতে পেলাম। তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যদি এক্স দেখে তোমরা যদি ঘাবড়ে যাও, তাহলে এটা তোমাদের কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এটা আমরা ডাইরেক্ট কী করলাম, 137.5 100 থেকে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, কারণ আমাদের ওই পার্সেন্ট বের করতে হবে 100-র উপরে, কারণ আমরা সিপি 100 ধরেছিলাম, তাহলে আমাদের লাভ বেরিয়ে যাবে, তাহলে এটা 37.5 এত পার্সেন্ট আমাদের লাভে বিক্রি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 26 নাম্বার বলছে, এক ব্যবসায়ী 8,000 টাকায় কিছু দ্রব্য কিনল, মোট দ্রব্যের 1/4 অংশ 20% ক্ষতিতে বিক্রয় করে, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপরে 10% লাভ হবে, মোটের উপরে 10% লাভ হবে। দেখো আমরা সেই আগেকার মতোই, আগে যেভাবে খুঁজলাম ঠিক সেইভাবে আমরা লিখব। কিভাবে, যে ফার্স্ট অংশ আর সেকেন্ড অংশ। দেখো ধরলাম আমাদের সিপি ধরলাম 100 টাকা, তো 100 টাকায় 20% ক্ষতিতে মানে সে 80 টাকায় প্রথম আর্টিকেল 80 টাকায় বিক্রি করছে, এবং এই যে আর্টিকেলটা, সে এই আর্টিকেলটা বিক্রি করে মোটের উপরে 110%, অর্থাৎ 110 টাকা বিক্রি করছে। দেখো আমাদের কাছে জানা আছে এটা, তাহলে এটা থেকে আমরা যদি এটা বার করি কত হবে, এটা ছোট, এর থেকে এটা বিয়োগ হবে, তাহলে আমরা বিয়োগ করে কত পাচ্ছি, 30। দেখো এখানে বলা আছে 1/4 অংশ, তার মানে একটা যদি 1 হয় পরবর্তীটা 3 হবে। ঠিক আছে, পরবর্তীটা আমাদের 3 বেরোবে, অর্থাৎ 3-1 4, তাই না? দেখো আমরা এইভাবে অনুপাত কিভাবে লিখি, এই অনুপাতগুলোকে আমরা এইভাবে লিখি 1:4, 1/4:3:4। ঠিক আছে, এটা আর এই যে এটা সমান 1/4 অংশ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা সমান 1/4 অংশ, বা 1/4 অংশ এইভাবে অনুপাত করে এইভাবেও লিখতে পারি আমরা। তো যাই হোক, তাহলে আমরা এই যে 30, এই 30-এ আমরা কিন্তু 3 অনুপাত পাচ্ছি, বা এই যে 30টা পেলাম, এটা আমরা কিন্তু 3 এখানে দেখতে পাচ্ছি যে 30-এর মান এখানে 3 অনুপাতে বলা আছে। দেখো 10 গুণ করা আছে, এর সঙ্গে 10 গুণ করা আছে, তাহলে 1-এর সঙ্গে এই যে আমরা এখানে 1 অনুপাত লিখি, এখানে যদি আমরা 1 লিখি, তাহলে এই 1-এর সঙ্গে আমরা কত গুণ করব, 1-এর সঙ্গেও 10 গুণ করব। আমরা তীরটা অবশ্যই দেখবে 10 গুণের এখানে 10 বসাবো। দেখো একটা ছোট আছে, তার মানে অন্যটা অবশ্যই বড় হবে, তার মানে এর সঙ্গে এটা যোগ হবে। সিস্টেমটা কি দেখো, এর সঙ্গে এটা কিন্তু যোগ হবে,
যোগ করে তবেই আমরা বসাতে পারবো। তাহলে কত, 110 সঙ্গে 10 যোগ করলে 120। এবার এই 120টা আমরা যেহেতু এটা কিন্তু লাভ হচ্ছে, অবশ্যই লাভ হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ আমাদের মোটের লাভ 110 টাকা, তারপরে আমরা 120 টাকা অন্য আর্টিকেল বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে কত পার্সেন্ট লাভ হচ্ছে, সেটা যদি আমরা 100 থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব, বা এটা থেকে 100 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত পাচ্ছি, আমরা এখানে 20 পাচ্ছি। ঠিক আছে, আমরা বিয়োগ করে এখানে 20 পাচ্ছি, 20টা নিচে লিখি 20%। তাহলে আমরা অপশান এতে দেখতে পাচ্ছি, 26-এর অপশান এতে দেখতে পাচ্ছি। চলো দেখি পরের অঙ্ক 27 নাম্বার। 27 নম্বরে বলছে কি, এক ব্যবসায়ী 8,400 টাকায় চা কিনলো, মোট চায়ের 3/5 15% লাভে বিক্রয় করে, বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে 20% লাভ হবে। চলো দেখে নিই প্রথম অংশ আর এটা সেকেন্ড অংশ। 15% লাভে মানে কি, 115 টাকায় লাভ করছে, মোটের উপরে লাভ করছে কত, 120 টাকা। তাহলে এটা বিয়োগ করে আমরা এখানে কত পাচ্ছি, এখানে আমরা 5 পাচ্ছি, এখান থেকে এখানে আমরা 105 পাচ্ছি। এবং দেখো এই যে 5, এই 5 এখানে কিন্তু বলা হয় 3/5 অংশ, তার মানে কি 3/5 অংশ মানে 3/5 অংশ, এটা মানে ধরো অনুপাত মানে কি 3:2 অনুপাতে। ঠিক আছে, তার মানে কি আমার মোট ছিল 5, তার থেকে 3 চলে গেল, থাকলো 2, তাই না, তাহলে 3:2 পেলাম। তাহলে এই 5-এর মানে আমার বইয়ে বলা আছে 2 অনুপাত, তাহলে আমার 3 অনুপাতের মান এখানে বার করতে হবে। দেখো 5, তার মানে কি আমরা 2-এর সঙ্গে, দেখো 2-এর মান আমাদের 5 বলা আছে, 1-এর মান কত হবে, তাহলে 5/2, এটাকে ভাগ করলে আমরা 2 দুগুণি 4, থাকলো 1.5, বা আমরা 2.5 যদি আমরা গুণ করি তাহলে 5 পাবো। তাহলে 3-এর সঙ্গেও আমরা 2.5 গুণ করব, 3-এর সঙ্গে 2.5 গুণ করলে আমরা কত পাবো, 7.5। এই 7.5 কিন্তু এর সঙ্গে যোগ হবে, কারণ দেখো একটা তোর সঙ্গে বিয়োগ হয়েছে ছোটটা, তাহলে অবশ্যই দ্বিতীয়টা এর থেকে বড় হবে। তাহলে আমরা কত পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা 12 আর 7 অর্থাৎ 19, সরি 12 আর 7 নয়, 120 আর 7 মানে 27, 127.5 পেলাম। এটা আমাদের লাভ হচ্ছে, অবশ্যই লাভ হচ্ছে, কারণ অবশ্যই এটার থেকে এটা বেশি, এটা তো বেশি বলতে কি, দেখো যখন এটা 100 থেকে বা এর থেকে বেশি হবে তখনই লাভ হবে। তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে আমরা, সেটা আমরা বিয়োগ করতে কিভাবে বিয়োগ, এই দেখো 27.5-এর সঙ্গে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কত, 5, 27.5, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, 27-এর অপশান বি। চলো পরের অঙ্ক আমরা 28 নাম্বার দেখে নিই। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা নতুন চ্যানেল, তোমাদের এই সাবস্ক্রাইব করতে দেখলে বা তোমাদের এই লাইক কমেন্ট করা দেখলে অনেক উৎসাহ জাগে, প্রথম যেহেতু, অবশ্যই লাইক কমেন্ট করে দিও, নতুন চ্যানেল, যাতে তোমাদের জন্য আরও ভালো কিছু আনতে পারি। দেখো এক ব্যবসায়ী 5,520 টাকায় গম কিনলো, মোট গমের 5/7 14% লাভে বিক্রয় করে, এবং বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে 18% লাভ হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা এই যে কত টাকায় কিনলো কি বৃত্তান্ত, এইসব আমরা কিন্তু কোনো কাজে লাগাচ্ছি না, প্রথম লাইনটা বেসিক্যালি আমাদের কোনো কাজের না, এই পর্যন্ত আমাদের কোনো কাজের না। তো এখানে আমরা লিখে নিই প্রথম অংশ, যেটা প্রথমে কিনেছিল 14% লাভে, সেটা আমরা ফার্স্ট লিখছি। ফার্স্ট 14% লাভে মানে কি 114 টাকায় বিক্রি করছে। সেকেন্ড অংশ আমরা জানি না, ঠিক আছে, মোটের উপরে কত লাভ হচ্ছে, 118 টাকা। দেখো এটা থেকে এটা বিয়োগ, এটা দেখো বড়, এটা ছোট, তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। এবার একটা জিনিস এইখানে দেখো, এইখানে কিন্তু 5/7 বলা আছে, এটা মানে কি 5 অনুপাত, 7-এর থেকে 5 বাদ দিলে কত থাকে, 2, অর্থাৎ মোট ছিল 7, তার থেকে 5 অংশ বাদ দিলে 2 অংশ থাকলো। তো এই যে 5:2 এটাই আমাদের লাগবে, কিভাবে লাগবে, এই যে এটা সেকেন্ড, এটা ফার্স্ট, ঠিক আছে, তাহলে এই যে 4, এই 2, তার মানে আমরা এখানে 2 গুণ করে পাচ্ছি। তাহলে এটা একটা যদি 2 হয়, তাহলে অন্যটা আমরা তো 5 অংশ দেখলামই, তাহলে এর সঙ্গেও 2 গুণ করব, তাহলে 2 গুণ করে আমরা কত পাচ্ছি, 10। তাহলে কি এটা এইভাবে যাবে এবং এর সঙ্গে যোগ হবে, তাহলে 118 যোগ 10 তাহলে কত হচ্ছে, 128, এটা 128। তাহলে কতটা লাভ ছিল, তাহলে আমরা 100 থেকে বিয়োগ করে দিচ্ছি, 128 বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 28%, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি, 28-এর অপশান এ এবং 28% উত্তর।
পরবর্তী অঙ্ক দেখে নি 29 নাম্বার। বলছে এক ব্যবসায়ী 670 টাকায় কিছু বই ক্রয় করে। মোট বইয়ের 3/8 অংশ 16% ক্ষতিতে বিক্রয় করে। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হবে না। এটুকু পরেরটুকু এখানে হয়তো মিস্টেক হয়ে গেছে, মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না, কোনো লাভ বা ক্ষতি হবে না, এটা সেটা জিজ্ঞেস করেছে। চলো দেখে নিই 29 নাম্বার। সেই একইভাবে আমরা অঙ্ক একই করব। দেখো এই যে প্রথমের এইটুকু বেকার, আমাদের এটুকু কোনো কাজ নেই, এখানে আমাদের এটুকু কোনো কাজ নেই, আমরা শুধু এই অংশ থেকে বাকিটা ধরে অঙ্ক করব। দেখো 16% ক্ষতিতে, মানে যদি আমাদের সিপি 100 টাকা হয়, সিপি আমাদের 100 টাকা হয়, 16% ক্ষতিতে ফার্স্ট আর্টিকেল, তার মানে 100 টাকা 16 টাকা কম, 100 টাকা 16 টাকা কম, তার মানে কত 84 টাকা, 84 টাকায়। এবং মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হয়নি, অর্থাৎ 100 টাকার জিনিস সে 100 টাকায় বিক্রি করেছে। তাহলে এটা কত কম বেশি হচ্ছে দেখি, এটা আমরা 16 পাচ্ছি। দেখো মোট, এই দেখো 3/8 অংশ মানে কি, 3/8 অংশ মানে 3:8। কিভাবে 3:8 হয়, দেখো 8 ছিল মোট, তার থেকে 3 অংশ বেরিয়ে গেল, থাকলো কত 5। তাহলে আমাদের এটা 3:5 হবে, 8 নয়, সরি এটা আমি ভুল বলে ফেলেছি, 3:5। ঠিক আছে, 3:5। দেখো এই যে এইটা তাহলে 5 সেকেন্ডটা আমাদের 5, এটা 3 আমাদের। দেখো তাহলে এটা এর কত গুণ, আমরা তাহলে 5-এর মান দেখতে পাচ্ছি 16, তাহলে 1-এর মান কত, ভাগ করতে হবে 5 দিয়ে, 3×5 = 15, থাকলো 1.2, 3.2। তাহলে আমরা যদি 5-এর সঙ্গে 3.2 গুণ করি তাহলে আমরা 16 পাবো। তাহলে 3-এর সঙ্গেও আমাদের 3.2 গুণ করতে হবে, 3.2 গুণ করতে হবে, গুণ করে কীভাবে বসাতে হবে, তাহলে কি দেখো 3 দুগুণী 6, 3 3 9, একটার পরে পয়েন্ট আমরা এখানে বসিয়ে দিলাম। দেখো এটা এর থেকে ছোট, তাহলে এটা অবশ্যই এর থেকে বড় হবে, তার মানে এটা যোগ করে বসাবো সেকেন্ড আইটেমটা, আমরা সেকেন্ড আইটেম যেটা, তাহলে কত হচ্ছে 109.6 হচ্ছে। তাহলে মোট লাভটা কত সেটা দেখো, মোট লাভ মানে কত পার্সেন্ট লাভ। তাহলে আমরা 100 থেকে এটা বিয়োগ করছি, 109 থেকে ওইটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমরা কত পেলাম 9.6। তো এই 9.6কে যদি আমরা এভাবে লিখতে পারি, দেখো 9.6কে আমরা কিভাবে লিখতে পারি, 96 আর পয়েন্টের জন্য নিচে একটা 10, তাই না। তাহলে এটা আমাদের কবার যাচ্ছে, দেখো এটা 5 আর এটা 48, তাহলে এটা 5×9 = 45, 5×9 = 45, থাকলো 3/5, এত পার্সেন্ট, 9×3/5, যেটা 29-এ আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। চলো 30 নাম্বার দেখে নিই। 30 নাম্বারে বলছে কি, এক ব্যবসায়ী 6000 টাকা কিছু দ্রব্য কিনলো। মোট দ্রব্যের, এখানেও আবার আমাদের পার্সেন্টেজে ভুল আছে, মোট দ্রব্যের 1/3 অংশ হবে, মোট দ্রব্যের 1/3 অংশ 30% ক্ষতিতে বিক্রয় করে। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপরে, ঠিক আছে এটা ভুল আছে, এটা মোটের ওপরে কোনো লাভ বা ক্ষতি হবে না, এটা তোমরা ঠিক করে নিও, তোমরা অবশ্যই বইটা খুলে সামনে বসবে। তাহলে আমরা সেই আগের মতো লিখবো, এটা ফার্স্ট আইটেম, ফার্স্ট, এটা সেকেন্ড আইটেম। তাহলে কি আমরা ধরলাম সিপি ধরলাম 100 টাকা, ঠিক আছে, সিপি 100, প্রথমটায় আমাদের 30% ক্ষতি হচ্ছে, অর্থাৎ 70 টাকায় বিক্রি করছে, কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না, তার মানে কি যে 100 টাকার জিনিসে 100 টাকায় বিক্রি করছে, তার মানে কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না। তাহলে এটা তফাৎ কত বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, অ্যালিগেশন করে 30 পাচ্ছি এখানে। আর একটা জিনিস এখানে দেখো 1/3 অংশ, তার মানে এক অংশ আমাদের 1 আর এক অংশ আমাদের 2, ঠিক আছে 1:2, তার মানে কি মোট 3 ছিল, তার থেকে 1 চলে গেল, থাকলো 2, তার মানে একটা 1 একটা 2, তাহলে আমাদের দ্বিতীয় অংশ আমরা 2 পেলাম, অনুপাত প্রথম অংশ আমাদের 1। দেখো এর সঙ্গে 15 গুণ করলে আমরা 30 পাচ্ছি, তাহলে অবশ্যই এর সঙ্গে আমরা 15 গুণ করব, তাহলে এটা 15, তাহলে এটা কত হবে, এটা হবে 115, যোগ করতে হবে। তাহলে এবার দেখো মোটের উপর লাভ বা ক্ষতি আমাদের কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে, অবশ্যই লাভ হবে, কত পার্সেন্ট লাভে সেটা আমরা এই যে 115, 100 থেকে বিয়োগ করে 100 বিয়োগ করে দেবো 115 থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 15%, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি, 30-এর অপশান ডি। তো পরবর্তী অঙ্ক 31 বলছে এক ব্যবসায়ী 4500 টাকায় কিছু দ্রব্য কিনলো। মোট দ্রব্যের
2/3 6% লাভে বিক্রয় করে এবং বাকি অংশ শতকরা কত ক্ষতিতে বলছে শতকরা কত ক্ষতিতে, এটা আমাদের একটু মিস্টেক আছে, ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না, এটা মোট কত মানে ক্ষতিতে বিক্রয় করতে হবে, ঠিক আছে, কত ক্ষতিতে বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হবে না মোটের উপরে। দেখো এইটুকু আমাদের ভুল লেখা আছে, এখানে এটুকু কেটে দিয়ে বাকিটা দেখো ঠিক মিলে যাবে। বাকি অংশ শতকরা কত ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি, কোনো মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না, কোনো লাভ বা ক্ষতি হবে না, কোনো লাভ বা ক্ষতি হবে না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চিন। তো শুরু করে দিল ফার্স্ট অংশ ধরলাম আমরা সিপি ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে 100 টাকা 6% লাভে মানে 106 টাকায় বিক্রি করছে। আর সেকেন্ড অংশ কতই বিক্রি করতে হবে সেটা আমাদের বার করতে হবে, এবং মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না মানে কি 100 টাকার জিনিস আমাদের 100 টাকায় বিক্রি করছে। দেখো এটা থেকে এটা বিয়োগ করছি, যেহেতু এটা বড় তাহলে 106 থেকে 100 বিয়োগ করলে আমরা এখানে 6 পাচ্ছি। এবার একটা জিনিস দেখো, অনুপাত 2:3 দেওয়া আছে, তার মানে একটা যদি 2 হয় অন্যটা 1 হবে, 2 এর 1 3, তাহলে 2:1 অনুপাত 1/3 2/3, তাহলে এখানে আমাদের অনুপাত 1 পাচ্ছি, এখানে আমাদের অনুপাত 2 পাচ্ছি। এবার একটা জিনিস দেখো, এটা কিন্তু এর 6 গুণ, এটাকেও এর 6 গুণ করতে হবে, তাহলে 6 2 12। এইবার একটা জিনিস দেখো, এটা কিন্তু আমরা এর থেকে এটা বিয়োগ করেছি, তার মানে এটা কিন্তু বড় আছে, এর থেকে এটা বড় আছে, তাহলে এটা অবশ্যই ছোট হবে, ছোট করতে গেলে অবশ্যই বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে বিয়োগ যদি আমরা 12 করি তাহলে আমরা 88 পাবো, আমরা 88 পাবো, ঠিক আছে। তাহলে ক্ষতি কতটা সেটা আমরা 100 থেকে যদি 88 বিয়োগ করি বা 88 বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা 12% ক্ষতি পাচ্ছি, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 32 নাম্বার। 32-এ বলছে এক ব্যবসায়ী 6,000 টাকায় কিছু দ্রব্য কিনলেন, মোট দ্রব্যের 7/9 অংশ 18% লাভে বিক্রয় করে, বাকি অংশ শতকরা কত ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না। দেখো মোট অংশ মানে কি 7/9, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, একটা অংশ যখন আমার 7 দেওয়াই আছে তাহলে 9 থেকে 7 বাদ দিলে আমরা 2, তার মানে কি আমাদের মোট 9 তার থেকে 7 অংশ চলে গেলে 2 অংশ পড়ে থাকলো, তাহলে এটাই সেই 2, তাই না, আর এটা হচ্ছে সেই 7, এইভাবে আসে এইগুলো। এবার দেখো আমরা ফার্স্ট অংশ কত বলছে 18% লাভে মানে 118 টাকায় বিক্রি করছে, কারণ সিপি আমরা 100 টাকা ধরে নিচ্ছি, ওকে। তাহলে সেকেন্ড আর্টিকেলটা কতই ক্ষতিতে বিক্রি করতে হবে বা কত কিছু বিক্রি করতে হবে, তাই মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না, তাই না। তাহলে এটা ধরলাম আমরা 100 টাকায় বিক্রি করছে, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে আমরা কত পেলাম 18 পেলাম। এই যে 18, এই 18 2 অনুপাতে লেখা আছে, আর এটা আমাদের 7 অনুপাত বার করতে হবে। দেখো এটা আমাদের কয় গুণ, এটা আমাদের 9 গুণ, তাহলে আমরা 7-এর সঙ্গে আমরা 9 গুণ করবো, করে এখানে বসাবো, তাহলে 7 9 63 63, ঠিক আছে, 7 9 63 63। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 100 থেকে 63 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 37 37 পাচ্ছি আমরা 32-এ। এবার দেখো এই যে 37 পেলাম, এটা কিন্তু আমাদের উত্তর না, উত্তর কি কোনটা হবে, আমাদের 100 থেকে বিয়োগ করতে হবে এই 37টা, তাহলে কত হবে 100 থেকে 37 বাদ দিলে 63%, এই 63% মোট ক্ষতিতে বিক্রয় করতে হবে, যেটা তাহলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না। 63% কতই আমরা দেখতে পাচ্ছি, অপশান ডিতে দেখতে পাচ্ছি। 32 চলে গেল। এবার আমরা 33টা শুরু করি, চলো 33-এ বলছে এক ব্যক্তি 1 টাকায় 24টি কলা ক্রয় করে, একই কলা টাকায় কয়টি বিক্রয় করলে 20% লাভ হবে, 20% লাভ হবে। দেখো এই অঙ্কগুলো আমরা সেই টাকাটি দিয়ে করছিলাম, ঠিক আমরা সেইভাবে করব, খুব অল্প সময় এবং খুব সহজে করব, ঠিক আছে। এটা আমরা সিপি লিখছি, একটা আমরা এসপি লিখছি। টাকাটা আমরা আগে লিখিলাম, কারণ দেখো সিপি আমাদের 100 টাকার জিনিস 20% লাভে মানে 120 টাকায় বিক্রি করতে বলছে, এটা আমরা দেখো এটা আমরা 5 বার দিচ্ছি, 5 এটা 6। এবার টাকা আসলো, এবার আসলো টি পরিমাণ, তাহলে পরিমাণটা ঠিক উল্টো হয়, পরিমাণটা উল্টো, তাহলে 6 হবে, এখানে হবে 5। দেখো ক্রয় করছে মানে সিপি, তার মানে কি আমাদের এই যে 6, এই 6-এর মানে এখানে বলা আছে 24, তার মানে দেখো এই দিকে 6-এর সঙ্গে 4 গুণ করে কিন্তু আমরা 24 নিয়ে আসছি,
তাহলে 5-এর সঙ্গে আমরা 4 গুণ করতে হবে। 5-এর সঙ্গে 4 গুণ করলে 4 5 আমরা 20 পাবো। ঠিক আছে, এই যে 20 পেলাম এটাই আমাদের উত্তর, অপশান এ তে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক দেখে নিই, আর দুটো অঙ্ক আছে। দেখো অনেকটা লেন্দি হয়ে গেল ভিডিওটা, তো আমি চাইছিলাম যে পুরো ভিডিওটা মানে পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওর মধ্যে আপলোড করে দিতে, যাতে তোমাদের সুবিধা হয়, খুঁজতে সুবিধা হয়। এরকম অনেকটা সময় হয় কি যে ভিডিও যদি আলাদা আলাদা ভাগে ভাগে থাকে তো খুঁজে পেতে সুবিধা হয়। তো তোমাদের সুবিধার জন্য এটা পুরো একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিলাম। অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলের সাথে থেকো, আমাদের সাথে থেকো। ধন্যবাদ। চলো দেখি বাকি অঙ্কগুলো দেখে নিই, দুটো অঙ্ক আছে আর। এক ব্যক্তি 1 টাকায় 46টি কলা ক্রয় করে। একই লজেন্স ক্রয় করে। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 15% লাভ হবে? আমরা সেই আগেকার মতো সিপি আর এসপি এটা দিয়ে কাজ শুরু করি। টাকার হিসাবটা যেহেতু আমরা আগে করছি, যেহেতু টাকাটা আমরা আগে লিখে নিলাম। টাকা 100 টাকার জিনিস 115 টাকায় বিক্রি করছে, অর্থাৎ এটা কেটে যদি আমরা কেটে ছোট করি তাহলে 5 20 20, আর এটা 23 বার 23। আর পরিমাণ অর্থাৎ টি, কটি লজেন্স বা কলা এখানে বলা, তাহলে উল্টে যাবে, এখানে 23টি হবে আর এখানে যাবে 20টি। দেখো এই যে 23টি, এই 23টির কথাই ক্রয় করে, এই 23টি সিপি, অর্থাৎ আমার বইয়ে বলা আছে 46টি। দেখো এর 2 গুণ বলা আছে, 2 গুণ, তীরটা অবশ্যই দেখবে কোথায় কোন কার সঙ্গে কত গুণ করছি। তাহলে এর সঙ্গেও আমার 2 গুণ করে তবেই আমার উত্তরটা আসবে। 2 গুণগুলো কত হবে? 40 হবে। ঠিক আছে, 40। এটা যদি কিভাবে আসলো দেখতে চাও তাহলে আমরা বলতে পারি কি, দেখো 23 23-এর মান আমাদের, দেখো এখানে 23 আমার বইয়ের ভাষায়, এখানে বইয়ে 46 দেওয়া আছে, তাহলে 20 কত? আমরা এইভাবে অঙ্কটা করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি সেটা দেখালাম না। চলো পরের অঙ্কটা দেখে নিই, এমনি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। 35 নাম্বার, হয়তো এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। বলছে একটা ব্যবসায়ী 1 টাকায় 56টি কলা ক্রয় করে, কমলা ক্রয় করে। একই কমলা টাকায় কটি বিক্রয় করলে 40% লাভ হবে? দেখো আমরা লিখলাম সিপি এসপি। সিপি ধরলাম 100, 40% লাভে, অর্থাৎ 140-এ বিক্রি করছে। কেমন? তার মানে এটা আমরা কেটে কত করলাম? এটা আমরা 5 করলাম, এটা আমরা 7 করলাম। এটা টাকা, আর এটা পরিমাণ আমরা টি লিখলাম। তো এখানে 7 লিখলাম, এখানে 5 লিখলাম। দেখো এই যে 7, এই 7-এর মানই দেওয়া আছে এখানে 56। ঠিক আছে, দেখো এই 7-এর সঙ্গে আমরা 8 গুণ করে 56 পাবো। তাহলে 5-এর সঙ্গেও আমাদের 8 গুণ করতে হবে। 5 8 40, তাহলে আমাদের উত্তর কত হবে? 40। তো এই ছিল 35টা অঙ্ক, অনুশীলনী 4-এর 35টা অঙ্ক আমাদের শেষ হলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করবো সেটাকে আরও সুবিধা করে, আরও এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দিতে। অবশ্যই বুঝিয়ে দেবো এবং আপলোড করব। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ সাথে থাকার জন্যে।